नबी नबी मेरा नबी 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 मेरा नबी। ओगो माँ बाबार कथा मतो जे जन चले ना अल्लाह नबीजिर दीदार से जन पावे ना। हाय रे अल्लाह नबीजिर दीदार से जन पावे ना। माँ बाबा अति आपन दिन থাকিতে করো যতন তিন কথার সাথী পেয়ে ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। তিন কথার সাথী কে গো? তিন কথার সাথী স্ত্রী তো নাকি? কথা বলেন না কেন? মা বাবা অতি আপন দিন থাকিতে করো যতন তিন কথার সাথী পেয়ে ভুলে যেও না। আল্লাহ নবীজির দিদার সে জন পাবে না। আব্বাজি আমার সোনা মানিকেরা, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের সেবা করো, তোমার মা যেন আওয়াজ না বার করে। আল্লাহর হাবিব পৃথিবীর জমিনে একদা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে নিয়ে বসে আছেন। হঠাৎ করে একজন বৃদ্ধা মহিলাকে দূরে আমার নবী দেখতে পেলেন। শর্ট করে জলদি করে আমার দরুদি নবী উঠে দাঁড়িয়ে গিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কাছে যখন এসেছেন আল্লাহর হাবিব নিজের রুমালটা কেমনি করে বিছিয়ে দিয়েছেন। রুমালের উপরে ময়লা পা ধুলা পায়, রাস্তা দিয়ে আসতে কত ধুলা ময়লা মাটি লেগেছে। আল্লাহর হাবিবের ওই রুমালে পা দিয়ে ওই মহিলাটা কাছে এসে আপনার কিনা বসেছেন। তারপরে আমার নবী পাক বসেছেন, কিছু কথা আলোচনা হলো। এবার উনি রওনা দেবেন। আল্লাহর হাবিব উঠে দাঁড়িয়ে গেলেন। ওই বৃদ্ধা মহিলাটা চলে গিয়েছেন। চলে যাওয়ার পরে সাহাবী রাসূল জিজ্ঞাসা করছেন ফেদাকা আবি উম্মিহি, আমাদের আব্বা আম্মা আপনার কদমে কুরবান নবী গো, দয়া করে বলুন ইনি কে ছিলেন যার জন্য রহমতের নবী উঠে দাঁড়িয়ে যায়। আল্লাহর হাবিব বলেন সাহাবায়ে কেরাম তোমরা জানো না আমি রাসূলুল্লাহ মায়ের স্তনের দুধ বেশি খেতে পাই নাই। আমার নবী তিনজন পৃথিবীতে মা বলে বলে ডাকতেন। একজন হলেন নিজের মা, আর একজন হলো দাসী উম্মে আয়মানকে মা বলতেন, আর একটা ছিল হালিমাতুস সাদিয়া। প্রিয় নবী বলেন আয় আমার সাহাবী রাসূল, আমি আমার মায়ের দুধ দুনিয়ায় খেতে পাইনি বেশি। আমি যার দুধ পান করে করে বড় হয়েছি তিনি হলেন হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে দেখে আমি নবী উঠে দাঁড়িয়ে গেলাম। জোরে বলো কার জন্য দাঁড়িয়েছেন? দুধ মায়ের জন্য। আর আমাদের নিজের মা ভাত পায় না। হ্যাঁ, আব্বা এবং মায়ের মাধ্যম দিয়ে আমরা এসেছি। আব্বাজি আমার সোনাবাণীকেরা, দুনিয়ার সরজমিনে যখন আমরা আগমন করলাম আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি পিতা এবং মাতা। মা এবং বাপ দুনিয়ায় একবার আসবে, দুনিয়ায় আর তুমি আমি আল্লাহর নিয়ামত পাবে না বাবা। জেনে রাখো আল্লাহর হাবিব বারবার জানিয়েছেন যার মা এবং বাপ দুনিয়ার জমিনে বেঁচে আছে অথচ আল্লাহর জান্নাত কামিয়ে নিতে পারলো না, বুঝে নিতে হবে তার মতো বদনসিব হতভাগা আর দ্বিতীয় নাই। আল্লাহর হাবিব জানালেন হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। যদি তুমি জাহান্নাম কামিয়ে নাও সেটাও তোমার ব্যাপার, যদি জান্নাত কামিয়ে নাও সেটাও তোমার ব্যাপার। মা এবং বাপের সম্মান করো সন্তান। যদি বলুন সুবহানাল্লাহ। মা আমাদের কাছে এখন সম্মান পায় পায় না। এত সম্মান আমাদের কাছে পায় যে দুটো ভাত পায় না।
আমার জওয়ান যুবক সোনামানিকেরা, আব্বা এবং মায়ের সম্মান সম্পর্কে এগিয়ে চলুন না কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআনুল মাজিদের সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে স্পষ্ট করেছে। কোন সূরা? সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা, কোরআন শরীফের 17 নম্বর সূরা 23 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমার মা বাপ আমি আল্লাহ তোমাদের জন্য দিয়েছি নিয়ামত, তারা যেন বৃদ্ধ বয়সে উফিউ আতানহারহুমা, তোমার আব্বা মা যেন ওহ শব্দ বা আফসোস করে যেন, আহারে আমার সন্তান এই কথা বলল, ও এই যে শব্দ দুঃখ করে আব্বা এবং মা যদি বার করে, তাই তোমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ হয়ে যাবে। এখন ও আওয়াজ তো বার করা দূরের কথা, মারও কোন পর্যন্ত বাপ মা খায়, খাচ্ছে না? খাচ্ছে না? তাহলে এরা যতই জলসা দেও খোকা, কচু বাবা কচু, যতই বলো হুজুর দেখলে পাতে হুজুর আসেন আসেন, হুজুর কি খাবেন? মিষ্টি খাবেন না চা খাবেন না কি খাবেন? ডিম খাবেন? বলে একদম হুজুরই খাবেন। আর মা ওদের খেতে পারছে না, আব্বা ওদের, বুঝতে পারেননি? বিষয় হলো তাই বলে হুজুরকে যে সম্মান করা যাবে না তা নয়, হুজুরের সম্মান হুজুরের জায়গায়, মায়ের বাপের সম্মান বাপ মায়ের জায়গায়। বাপ মাকে আপনি ভালোবাসুন, বাপ মায়ের দোয়া নিয়ে ওস্তাদ, পীর, ওস্তাদ, আলেম, ওলামা, হাফিজ, মুরব্বি যাদেরকে পাবেন তাদের দোয়া নেবেন, খাওয়াবেন, আলাদা সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনি এদেরকে খেতে দিলেন না আর মৌলবি সাহেবকে খেতে দিচ্ছেন, তার মানে কি? মা এবং পিতা হলো জন্মগুরু। আব্বা আমার পৃথিবীর জমিনে মাথায় রাখবেন, পিতা এবং মাতা এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে, দুনিয়ার জমিনে আমি তোমাদের নিয়ামত দিয়েছি, সবথেকে বড় নিয়ামত আমি আল্লাহ পাক দিয়েছি তোমাদের জন্য, সেটি হলো তোমার পিতা, তোমার মাতা। জোরে বলুন সুবহান। আমরা মা বাপ দ্বারাতে জন্ম নিয়েছি তো নাকি? মা বাপ দ্বারা শুক্রাণু আর ডিম্বাণু। আল্লাহ পাক তাম দুনিয়াকে সৃষ্টি করেছেন 5টি জিনিস দিয়ে। 1 নম্বর আদম নবীকে আল্লাহ সৃষ্টি করেছেন ডাইরেক্ট মাটি দিয়ে। আমরা কেউ কি মাটি থেকে ডাইরেক্ট না? বলা শুধু আদম নবী ডাইরেক্ট মাটি। আমাদের মাতা হযরতে হাওয়া यानी कि আদম নবীর স্ত্রী আমাদের আম্মা জান, তিনি হলেন ডাইরেক্ট হাড্ডি থেকে। কটা হলো? দুটো। 5টা বলেছি না আমি? তাম দুনিয়াকে আল্লাহ 5 ভাবে করেছে। এই যুবক আমার, 1 নম্বর আদম আলাইহিস সালাতু সালাম মাটি থেকে, হাওয়া ডাইরেক্ট হাড্ডি থেকে, আর হযরত ঈসা নবী ডাইরেক্ট বাতাস থেকে। জিবরিল আমিন বলে, ওগো মারিয়াম, আমি তোমাকে সুন্দর নেক পাকিজা আপনার গোলামান জাকিয়া নেক একটি সন্তান দেব। আল্লাহ পাক সন্তান দেন, জিবরাইল বলেন আমি দেব। সন্তান কে দেয়? আল্লাহ দেয়, কিন্তু জিবরাইল বলছেন আমি দেব। মানে জিবরিল তো ডাইরেক্ট দেবেন না, আল্লাহ দেওয়া মাল জিবরিল দেবেন নাকি? আব্বাসি আমার 3 নম্বর হযরত ঈসা আলাইহিস সালাম ডাইরেক্ট ফুয়ের মাধ্যমে, বাতাসের মাধ্যমে। 4 নম্বর আল্লাহ পাক আমাদের নবীকে সৃষ্টি করেছেন ডাইরেক্ট জ্যোতি দিয়ে, নূর দিয়ে। জোরে বলুন।
5 নাম্বার দুনিয়ার সমস্ত মানুষ সব পিতা এবং মাতার শুক্রাণু আর ডিম্বাণু থেকে সৃষ্টি। আল্লাহ পাক কোরআন শরীফে যাকে নুতফা বলেছেন, এই নুতফা হলো মানুষ। আমরা সৃষ্টি হয়েছে শুক্রাণু আর ডিম্বাণু থেকে। যুবক সোনামানিকেরা, মা এবং বাপের ডিম্বাণু শুক্রাণু থেকে দুনিয়ার মানুষ, এই 5 ভাগে আল্লাহ পাক দুনিয়া সাজিয়েছে। আমরা কেউ ডাইরেক্ট মাটির নয়, মাটির কি ডাইরেক্ট নয়, আব্বা এবং মায়ের মাধ্যম দিয়ে আমরা এসেছি। আব্বাজি আমার সোনাবানিকেরা, দুনিয়ার সরজমিনে যখন আমরা আগমন করলাম, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছেন, আমি তোমাদের জন্য নিয়ামত দিয়েছি পিতা এবং মাতা। মা এবং বাপ দুনিয়ায় একবার আসবে, দুনিয়ায় আর তুমি আমি আল্লাহর নিয়ামত পাবে না বাবা। জেনে রাখো, আল্লাহর হাবিব বারবার জানিয়েছেন, যার মা এবং বাপ দুনিয়ার জমিনে বেঁচে আছে অথচ আল্লাহর জান্নাত কামিয়ে নিতে পারলো না, বুঝে নিতে হবে তার মতো বদনসিব হতভাগা আর দ্বিতীয় নাই। আল্লাহর হাবিব জানালেন, হুয়া জান্নাতুকা ওয়া নারুকা, তোমার পিতামাতা জান্নাত অথবা জাহান্নাম। যদি তুমি জাহান্নাম কামিয়ে নাও সেটাও তোমার ব্যাপার, যদি জান্নাত কামিয়ে নাও সেটাও তোমার ব্যাপার। মা এবং বাপের সম্মান করো সন্তান, জোরে বলুন সুবহানাল্লাহ। মা আমাদের কাছে এখন সম্মান পায়? পায়? পায় না। এত সম্মান আমাদের কাছে পায় যে দুটো ভাত পায় না। নিজের মা ভাত পায় না, আমরা নবীর দিওয়ানা। ও আমার সোনাবানিকেরা, খুব ভালো করে বুঝুন, শুধু এতটুকুই নয়, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিবাহ করলেন আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে, আমার নবী পাক বলছেন, ও বিবি খাদিজা, শুনোছো একটা আনন্দের কথা? বলুন না আমার স্বামী, কি সংবাদ আপনি দিচ্ছেন? সংবাদটি হলো এই, আমার দুধমা আসবে বেড়াতে। আম্মা খাদিজাতুল কুবরা বলেন, আয় আমার স্বামী, আমার মনটা খুব চায় যে আপনার মায়ের একটু সেবা যত্ন করি, একটু আসতে বলুন না কেন? আমি খাদিজা বড় ধন্য হব, আমি খাদিজা বড় উপকৃত হব। আব্বা আমার এখনকার সময় যদি শাশুড়ি আসতে চায়, বৌমা কি বলবে? আনতে হবে না, তোমার মার আসতে মানা করো, ব্যয় হয়ে যাবে। কি বুঝলেন? যদি স্বামীর কোনো আত্মীয় আসে তাহলে ওর মাথা ব্যথা পেট ব্যথার মোটে ভালো হয় না, বুঝতে পেরেছেন? আর যদি নিজের বাড়ি মানে বাপের বাড়ির বিবির স্ত্রীর মানে বিবির বাড়ি থেকে কেউ, বাপের বাড়ি থেকে ভাই বলেন, খালাতো ভাই বলেন, ফুফাতো ভাই বলেন, আব্বা বলেন, মা বলেন, নিজের বোন বলেন, একদম কি আনন্দ। মানে অর্ধেক যদি জ্বর থাকে সেটাও ভালো হয়ে যায়, যেটা সমাজের হালাত আমি দেখতেছি। আর আপনি দেখবেন, যদিও অনেক বউ কিছু বলে না, তবে একবারের সাথে দুইবার যদি রান্না করতে হয় স্বামীর কোন আত্মীয়, তা ওর ব্যায়াম আর সারে না। ওরে ডাক্তার দেখাইতে হবে, দুদিন থেকে গেলে তো 3 দিনের দিন ওর ডাক্তার 100-র মধ্যে 100 লাগবেই। এই হলো সমাজের অবস্থা। আর যদি বাপের বাড়ির কেউ আসে, রাতে 11টায় বলে যে আমি এখন রুটি খাবো, শরীরটা ভালো না, তো রাতে 11টায় উঠে রুটি করে দেবে, কষ্ট হবে না। এ দুনিয়া দেখা কথা বলছি আমি, বাস্তব। এ কি নিজের স্বামীর দুয়ায় পাবে জান্নাত, আর স্বামীর জান্নাত তার মা এবং বাপের মায়ের কদম তলে। সেই স্বামীর আত্মীয় পেলে এর মুখ কালো, আর যার কোনো অধিকার নেই
সেই অধিকার না দিলে এর মুখ কালো হয়ে যায়। মানে এদের তুলনায় অনেক কম, ওদের অধিকার আছে নেই বা নাই, আছে কিন্তু খুব কম। বাপজি আমার, এই যেখানে কম সেইখানেই বেশি, আর যেখানে বেশি অধিকার সেখানে কম। এই সমাজের পরিস্থিতি। আমি ভুল বলতেছি? এটি পরিস্থিতি তো নাকি? আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, ভালো করে আমি আমার আম্মাদেরকে বলতে চাই, জননী তুমি তোমার নিজের নিয়তটাকে ভালো করো। আমার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান বলেন, আমার স্বামী মনটা আমার চায় শাশুড়ি মায়ের একটু খেদমত করব। আব্বাজি আমার সোনা মানিকেরা, জি আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন, দরজার কাছে আগে থেকে দাঁড়িয়ে আছেন। আম্মা জান যখন বাড়ি এসেছেন, এ বাবাজি ঘরে দরজার কাছে আসার পরেতেই আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পানিগুলো নিয়ে গিয়ে দুধমা হালিমাতুস সাদিয়ার কদম মোবারক দুটো ধরিয়ে দিলেন। দেওয়ার পরে নিজের মাথার কেশ দিয়ে তার কদম দুটো মুছিয়ে দিলেন। কে দিয়েছেন জানেন? মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা, নাম তার মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা। ই আমার জননী মায়েরা, আপনার বাপ কয় টাকার মালিক, আপনার বাপ কত টাকার মালিক, ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, সরকারও যদি হয়, আম্মা খাদিজাতুল কুবরার মতো ধনী নয়। যদি ভারতের সরকারও হয় তোমার বাপ, তাও মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা সম্পত্তির তুলনা হবে না। তিনি নিজের মাথার কেশ দিয়ে শাশুড়ি মায়ের কদম মোবারক মুছে দিচ্ছে। আর আমাদের পানি পর্যন্ত দিতে চায় না। যদিও না দিলে নয় বলে বাড়িতে একটু ডাকে, বাতাস করে, অনেকে করে, করে না নয় করে, সবাই তো সমান হয় না। 100-র মধ্যে টাকায় 16 আনা, সবাই কি সমান? কেউ একটু বেশি করে, কেউ কম করে, কিন্তু বেশিরভাগ সমাজে শাশুড়ি আর শ্বশুরের কোনো ইজ্জত নাই। আছে? মানে স্বামী পেয়েছে, স্বামী পাওয়ার পরে মনে করছে আমি সব কিনে নিয়েছি, এখন আমি যা বলবো তাই। এটা হয়ে গেছে সমাজের পরিস্থিতি। কারণ সারাদিন আর সময় পেলে তোর কাজ হলো কি দেখে বলেন দিন? সিরিয়াল। কটায় কোন সিরিয়াল কখন কিভাবে হয়, কোনটার পর কোনটা দেখলে কটার সময় কি হবে, এখন তার টাইম লাগে না, আগে লাগতো। এখন মোবাইল অটোমেটিক, যেটা ইচ্ছা সেটা। ও সিরিয়াল দেখার সময় থাকে, কিন্তু আল্লাহর কোরআন খুলে দেখার সময় ওর নেই। যদি বলে একটু কোরআন শরীফ পড়ো দিন, তাহলে তুমি জানো আমার শরীরটা ভালো না, পানিতে হাত দিলে এই শীতের সময় আমার শরীরটা আরো খারাপ হবে। আচ্ছা বলেন দেখিন দেখি। আব্বাজি আমার সোনা মানিকেরা, আম্মা জান খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা যখন কদম মোবারক গুলো আপনার মাথাকে দিয়ে মুছে দিয়েছেন, যত্ন আপ্যায়ন করতেছেন। আম্মা জান কি খাবেন বলুন, কি খাওয়ালে হয়? আম্মা জানের জন্য সব রকমের ব্যবস্থা, যা খাবেন তাই খাওয়াবেন। সারা রাত আম্মা জানের জন্য আম্মা খাদিজাতুল কুবরা সালামুল্লাহি আলাইহা পাখার বাতাস করতেছেন, গা হাত পা টিপে দিতেছেন, মাথা মাসা করে দিচ্ছেন, পুরো দেহ গোসল বানানোর সময় গোসল বানিয়ে দেওয়া, পোশাক দেওয়া। কি দরকার মায়ের, সেটাই খাদিজাতুল কুবরা দিয়েছেন। আব্বাজি আমার প্রায় সপ্তাহখানিক থাকলেন সেখানে। থাকার পরে বলছেন, মা খাদিজা, আমি হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থাকতে চাই না মা, আমি তো এবার আমার বাড়িতে রওনা দেব, তায়েবা নগরে রওনা দেব। আমি আমিনুদ্দিন তায়েবা নগর দেখে এসেছি, আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাসা দেখে এসেছি। ওরে আমার জওয়ান যুবকেরা, তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া যখন যাবেন বলে আপনার বলেছেন, সঙ্গে সঙ্গে খাদিজাতুল কুবরা বলছেন, দরুদি নবী আমার, আপনার কদমে আমার আরজি। যখন তায়েবা নগরে যাবেন, এলাকার মানুষেরাও জিজ্ঞাসা করবে,
বেটার বাড়ি গিয়েছেন, কি দিয়েছে তারা? বৌমা কিভাবে যত্ন করলো বলো? জিজ্ঞাসা করে না? ছেলের বাড়ি থেকে যদি মা আসে, জিজ্ঞাসা করে তোমার ছেলে কিভাবে যত্ন করলো, বৌমা কেমন করলো, কি দিয়েছে বলো? আম্মা হালিমাতু সাদিয়া বলেন, আয়া স্বামী, আপনি এক কাজ করুন, 40টা ছাগল আমার আম্মা জানকে দিন, 6টা উট দিন, হীরামতি সোনা দানা টাকা পয়সা দিরহাম জাহাজে সব আপনি আমার আম্মা জানকে দিন। উনি আমার জওয়ান যুবকেরাও এতটা অর্থ দিয়েছেন হালিমাতু সাদিয়াকে। হালিমা বলেছিলেন, আয় যখন আব্দুল মুত্তালিবের কাছে এসেছিলেন, ওগো মুত্তালিব, তুমি মনে করতেছো আমি মুহাম্মাদকে লালন পালন করেছি? না 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 না, আমি হালিমা মুহাম্মাদকে লালন পালন করিনি, বরং তো আমি হালিমাকে মুহাম্মাদ লালন পালন করেছে। আপনি মনে করছেন আমি পালন করেছি? না, আমাকে তিনি লালন পালন করেছেন। কারণ তিনি যাওয়ার পর থেকে আমার ঘরে যা রৌনক, আমার ঘরে যা বরকত, এরকম বরকত আগে ছিল না। আমার ঘরে না বাচ্চাটা কদম রেখেছে, আয় আব্দুল মুত্তালিব, আল্লাহ রহমতের খাজানা যেন আমার ঘরে ঝরে ঝরে পড়তেছে, যেদিকেই যাই সেই দিকেই বরকত। সুবহানাল্লাহ। ওগো আব্দুল মুত্তালিব, আপনি আমাকে বিনিময়ে টাকা পয়সা দিতে চাচ্ছেন, টাকা পয়সা আমার দরকার নাই, আমি আপনাকে আনন্দের কথা বলি শুনুন, আমি আপনাকে খুশির কথা বলি শুনুন। আমি তো ছেলেটাকে রাখতে আমার মন চাই না, তয়বা নগরের আবাল বৃদ্ধা বনিতা ছোট বাচ্চা সবাই তাকে ভালোবাসে। ওগো আব্দুল মুত্তালিব, এই বাচ্চাটা দিয়ে যেতে আমি হালিমার মন চাহে না, বিনিময়ে টাকা আমি নেব না। আয় আব্দুল মুত্তালিব, আমি আপনার কাছে অনুরোধ করি, যখনই কোনো বিপদ আপদে আমি পড়ব, এই শিশু মুস্তাফার নাম আমি নিয়ে থাকব। কারণ আব্দুল মুত্তালিব, আপনাকে আমি বলি, ইতিপূর্বে যত বিপদ আপদ আমার সম্মুখে এসেছে, শুধু একটি বাত, আমি মুস্তাফার নাম নিয়েছি, সঙ্গে সঙ্গে আমার ওই মুসিবত দূর হয়ে গেছে। আপনি আমাকে ডাকুন না নাই বা ডাকুন, বিপদের সাথী হলো মুস্তাফা, বিপদের বন্ধু আমার মুস্তাফা। যখন যেখানে যেভাবে ডাকি, ডাকতে দেরি হয়, আল্লাহ বিপদ দূর করতে দেরি করে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আপনার অনেক টাকা পয়সা, আবার বকরি দিলেন, উট দিলেন, দিয়ে আপনার বিদায় দিতেছেন। ওগো মুস্তাফা জানে রহমত, আমার দুধমা হালিমাতু সাদিয়া কোন রকম যেন কষ্ট না হয়, রোনাজারি করেন, কান্নাকাটি করেন, এই রূপ হবে আপনার কেনা সম্মান। শ্বশুরের শাশুড়ি, শাশুড়ি যদি এরকম হয়, শ্বশুরের কেমন হবে? এই আমার বাবারা, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর বেটা ইসমাইল নবী বিবাহ করেছেন, স্বামী স্ত্রী দুইজনাতে আছেন। আব্বাকে খবর দিচ্ছেন, একদিন আব্বুজি আমি ইসমাইল বিবাহ করেছি, সময় পেলে আপনি একটু আমার বাড়ি থেকে বেরিয়ে যাবেন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বেটা আমি তো ব্যস্ত রয়েছি, তবে একদিন কি ঘুরে আসবো, আল্লাহর দয়া ইনশাআল্লাহ। একদিন সময় হয়ে গেল, সময় পেয়ে গেলেন, আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ দরজার কাছে গিয়ে ডাক দিতেছেন, ইসমাইল, কোনো উত্তর নাই। আবার আওয়াজ দিচ্ছেন, ইসমাইল, কোনো উত্তর নাই। তৃতীয়বার আওয়াজ দিলেন, ইসমাইল। ভিতর থেকে আওয়াজ আসে, কে? ইসমাইল বাড়ি আছে? না, সে বাড়ি নাই। কোথায় গেছে তা বলতে পারবো না। এ কথা বললেন। এমন সময় তিনি বলছেন, ইসমাইল যদি বাড়ি আসে বলবে যে তোমার আব্বা এসেছিল, তোমাকে বলে গেছে ঘরের চৌখাটটা যেন বদলে দেয়।
শ্বশুরের উপরে মন তো ভালো না, আব্বা আসলে ভালো লাগতো, স্বামীর বাপ এসেছে শ্বশুর ভালো লাগে না। নিজের বাপ এলে ভালো লাগতো, ভিতরে নিতাম, এ তো স্বামীর পিতার জন্য ভালো লাগে না। উনি আপনার কিছু বললেন না, এতটুকু বলে উনি রওনা দিয়েছেন। এমন সময় ইসমাইল জবিউল্লাহ বাড়ি এসেছেন, সঙ্গে সঙ্গে আপনার বলতেছেন সুগন্ধ সুঘেরান উনি অনুভব করতেছেন, আব্বা সুঘেরান পাচ্ছেন। ইসমাইল নবী বলেন, ও বিবি সাহেবা বলো না, মনে হয় যেন আমার আব্বা এসেছিল বাড়ি, আব্বার গন্ধ আমি অনুভব করছি। যদি বলুন সুবহানাল্লাহ। কার সুঘেরান? পয়গম্বরের সুঘেরান। তিনি একজন নবী, এসেছিলেন তিনি একজন নবী। আব্বাজি আমার এমন সমাধি করলেন কি জানেন, হযরত ইসমাইল জবিউল্লাহ ডাক দিয়ে বলতেছেন, বলেন না কি হয়েছে? আব্বা সুঘেরান পাই। বলে হ্যাঁ, একটা বুড়ো এসেছিল। কে ছিল? একটা বুড়ো। যেমন স্বামীর আব্বাকে আব্বা বলে না, বৌমারা আব্বা বলতে কষ্ট হয়। অনেক সময় তো তুমি আমি করে কেউ কথা বলে, আর অনেকে দেখবেন ঠিক এরকম। ইসমাইল নবীর ঘরের বিয়ে করা স্ত্রী বলছে, একটা বৃদ্ধ মানুষ এসেছিল, ইসমাইল করে জিজ্ঞাসা করছিল, একটু দিলে হয়, একটু ঢোক, একটু দরুদ আল্লাহুম্মা, একটু মোহাব্বতে পড়েন না আব্বা দরুদ শরীফ, মোহাব্বতে আল্লাহুম্মা وعلى آل سيدنا محمد কোথায় আছেন গো দয়াল নবী, আমাদেরকে ছাড়িয়া আপনি বিনে কি লাভ হবে এই জগতে বাঁচিয়া। আল্লাহুম্মা বাবজি আমার হযরত ইসমাইল জবিউল্লাহ বলছেন, বিবি তারপর কি বললেন? তিনি বললেন তাকে কিছু বলুনি, তাই কি বলবো, বৃদ্ধ মানুষ এসেছিল, ইসমাইল করে ডাকছে, তা ভিতরের দিকে ডাকুনি, খেতেও দেওনি, কিছু বললাম বসতে যে একটা আসন বা ভিতরের দিকে, উনি বললেন যে না আমি আসবো না, আমি খুব ব্যস্ত। তো ইসমাইল এলে বলে দেবে যে ঘরের চৌখাটটা যেন বদলিয়ে নেয়। কি বুঝলেন? কত সুন্দর কথা মায়েরা শোনেন। হযরত ইসমাইল জবিউল্লাহ বললেন, আমি বুঝে গিয়েছি তোমার জন্য আজ আমি আর তোমার এবার পৃথক শুরু হয়ে গেল। তয়াকার লয়াকার ক যাও, কি তালাক, যাও। বাবজি আমার এবার হযরত ইসমাইল জবিউল্লাহ আবার বিবাহ শাদী করেছেন। আবার আব্বার কাছে খবর পাঠালেন, আব্বুজি আপনি আসবেন, আমি ইসমাইল আবার বিয়ে শাদী করেছি, নতুন করে সংসার করেছি, আপনি আসুন, এসে ঘুরে যান, দেখে যাবেন। ইব্রাহিম নবী সেই একই কথা উত্তর পাঠালেন, বাবা আমি তো ব্যস্ত, তবে ইনশাআল্লাহ একদিন আমি গিয়ে ঘুরে আসবো সময় করে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সময় করে একদিন তিনি আসলেন। আমার ওয়াজি দেওয়া হয়েছে আব্বা মায়ের হক, আমার লিখিত আছে, এই জন্য আমি বক্তব্য দিই, অসুবিধা হচ্ছে? আব্বা মায়ের কথা, বাপ মায়ের কথা।
আব্বাজি আমার সোনা মানিকেরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দরজার কাছে গিয়েছেন। ইসমাইল ইসমাইল, সঙ্গে সঙ্গে আপনার কিনা আওয়াজ আসছে, কে বলছেন বাবুজি? বলে মা আমি হলাম ইব্রাহিম আলাইহিস সালাম। বাবাজি পরিচয় দেওয়ার আগে বলছেন বাবুজি ভিতরে আসুন, ভিতরে আসুন। ভিতরে যখন আপনার এসেছেন, মা আমি ব্যস্ত না বাবু আসুন। কি আপনি কোথা থেকে এসেছেন? মুসাফির মানুষ, দরজায় আমার স্বামীর নাম নিয়ে নিয়ে ডাকতেছেন। কে আপনি? ডাকতে বলেন আমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আব্বুর কদমের সঙ্গে সঙ্গে পড়ে গেছেন। ওনারও আপনার কিনা সোনা মানিক আমার চিন্তা ভাবনা করছেন কি হবে, আসুন। উনি একই কথা বললেন, মা আমি যাব না, ব্যস্ত। হুজুর আসুন, আব্বুজি আসুন, দয়া করে আসুন। মেয়ের বাড়ি এসেছেন, বাপ না এসে কেমন করে যাবে? দয়া করে আসুন, আপনি মেহেরবানি করে ভিতরে আসুন। না আমি মা যেতে পারবো না, আমি খুব ব্যতিব্যস্ত আছি। সোনা মানিকেরা আমার, আমি বড় নসিবওয়ালা যে আপনি আমার বাড়িতে এসেছেন। আমারও তো মনে বড় শখ, অনেকদিন আমি বলেছি আমার শ্বশুর আব্বাকে একটু আসতে বলুন, আপনার দিদার আসবে, আমার জীবনটা ধন্য হয়ে গেছে। সোনা মানিক আমার ইব্রাহিম নবী বলছেন মা আমি যাব না, আব্বা আমাকে খেদমত করে একটু সুযোগ করে দিন। তাই যদি হয় তাহলে মা এক কাজ করো, এক কাজ করো, আমি এই পাথরে আপনার কেনা পা দেই, আর তুমি যা পা সঙ্গে সঙ্গে কদম বার করে দিয়েছে, পাথরের উপরে পা রেখেছে। হযরত ইসমাইল আলাইহিস সালামের স্ত্রী কদম দুটো পানি দিয়ে আপনার ধুয়ে দিয়েছে, আর মাথার চুল দিয়ে আপনার মুছে দিয়েছে। দেওয়ার পরে বলছেন বাবুজি আপনি আমার জন্য দোয়া করবেন, আব্বা আমার জন্য দোয়া করবেন। আমি আজ থেকে ধন্য হয়ে গেলাম, অন্তত আমি শ্বশুরের সামান্য পরিমাণ সেবা করতে, খেদমত করতে পেরেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদম দুটি যখন বৌমা মাথার চুল দিয়ে মুছে দিয়েছেন, ইব্রাহিম নবী বড় খুশি হলেন। বাবা ইব্রাহিম নবী বড় আনন্দিত হলেন। আব্বা আমার তিনি ডাক দিয়ে বললেন, ও বৌমা আমার ছেলে যখন ইসমাইল বাড়ি আসবে তাকে বলবে ঘরের চৌখাটটা যেন মজবুত করে রাখে। বলে আব্বু বুঝলাম না এর বিষয়। বলে তুমি না বুঝলেও সে বুঝতে পারবে। আল্লাহুম্মা সাল্লি আলা কি গজল দেছ রে ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বন্ধু আমার সোনা মানিকের, হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন বাড়ি এসেছেন, বাবা ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসার পর স্ত্রী বলতেছেন আমার স্বামী আমাদের নসিব কত ভালো, আজ আব্বা হুজুর এসেছিলেন দরজাতে, বাড়িতে আনলে না। বলে অনেক জোর করলাম কিন্তু আসেননি, তিনি ব্যস্ত ছিলেন, তবে কোনো খেদমত করলে না, ভিতরে নিলে না, খেতে দিলে না। স্বামী আমার আমি অগাধ চেষ্টা করেছি ওনাকে ভিতরে আনার, কিন্তু উনি ভিতরে আসেননি। আমি কি করব? ওই যে সামনে পাথরটা দেখতেছেন, ওই পাথরে আব্বাজান কদম রেখেছিলেন, আমি কোনো খেদমত করতে পারিনি, তবে আমার হাতে তার কদম মোবারক ধুয়ে দিয়েছি, মাথার চুল দিয়ে আমার শ্বশুর আব্বার কদম দুখানা মুছিয়ে দিতে পেরেছি। আমার জীবনটা ধন্য মনে হয়। জুরি বলুন সুবহানাল্লাহ। শ্বশুরের কদম মাথার চুল দিয়ে মুছে দেন ইসমাইল জবিউল্লাহর স্ত্রী। এদিকে দুধ মায়ের কদম বুঝিয়েছেন খাদিজাতুল কুবরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা আমাদের ঘরের বউরা যদি এরকম হতো তাহলে সংসারে কি আর ঝামেলা থাকতো? থাকতো। বলে আশা করব কেমন করে? শাশুড়ির দোষ, বৌমা যদি কিছু করে অপরের সঙ্গে গল্প করে,
দেখবেন অনেকের বিটি আছে, মানে মেয়ে আছে, মেয়ে যদি ভুল করে এসে বাপের বাড়িতে কেউ জানতে পারে না। আর বৌমা যদি অল্প একটু ভুল করে না, তা পাশের বাড়ির লোক আগে জানতে পারে, জানো আমার বাড়ি বৌমা ও আর কি কেড়ে যে কি হলো, কত সহ্য করব, আমার তুষের আগুন জ্বলতেছে। আসলে ও শাশুড়ি হয়ে রয়েছে, মা হতে পারিনি। আমি এক পদার্থ দোষ দেই নে, শাশুড়ি কেন যত্ন পায় না তারও দোষ আছে, আর বৌমারাও কেন যত্ন পায় না, আদর পায় না, এও দোষ আছে। কোন মেয়ে আসে না যে সংসার ভাঙবো, কিন্তু আসলে সিরিয়াল দেখা জিনিস তো, ও সিরিয়াল দেখে বুদ্ধি নেয়। আর আল্লাহর হাবিব বলেন বুদ্ধি লাও আল্লাহর হাবিবের বাণী থেকে, আল্লাহর কোরআন থেকে, আর এ সিরিয়াল থেকে লিখছে, ওই সংসার শেষ। দেখবেন 100-র মধ্যে 100% ঘরে মেয়েরা মোবাইলে সিরিয়াল ছাড়া কিছু দেখে না, 1% কম নাই। কোন ঘরে কথা বলবো আব্বাজি আমার? এই জন্য এই মোবাইলে সিরিয়াল দেখা বন্ধ করে যেদিন মায়েরা আল্লাহর কোরআন শরীফ মোবাইলে দেখে পড়তে শিখবে, সেদিন মনে করবেন ঘরের রহমত বর্ষণ হবে। কোরআন শরীফ এখন কিনে এনে তাকে ও তোলেই পারে না, ধুলো পড়িয়ে চওড়া মোটা হয়ে গেছে। ও তো পড়ার সময় নেই, অন্তত ওটা না পারো মাঝে মাঝে হয়তো তুমি পারলে, কিন্তু অন্তত বাড়িতে তোমার হাতে যে মোবাইল, মোবাইল ছাড়া কেউ আছে এখন? ছোট মোবাইল চলে না, বলো বড় মোবাইল দরকার। বাড়িতে স্বামী থাকে, যতই গরিব হোক, খাওয়া হয় না তাও মোবাইল দুটো কমপক্ষে খাওয়া হয় না, বলো ওর ভালো, যদিও একটা বড় একটা ছোট, আর নইলে দুটোই বড়। কি বুঝলেন? মানে বড় মোবাইল থাকবেই, নাতের খাওয়া নাই। এত বিজ্ঞানীরা এত চালাক প্রত্যেক ঘরে। আচ্ছা বলেন, মোবাইল দিয়ে লাভ হয়েছে না? লাভ হয়নি? লাভ হয়েছে, অবশ্যই লাভ হয়েছে, কিন্তু ক্ষতিও কম হয়নি, খুব বেশি ক্ষতি হয়েছে। আব্বাজি আমার, যেমন দেখুন এখন যদি মনে করি আগেকার যেসব সুন্নি ছেলে ছিল, তারা নামাজ পড়ে কিভাবে? মোবাইল দেখে শিখতো না, ইমাম সাহেবের কাছে যেত, কিভাবে শিখবো? আর এখন নামাজ শিখতেছে মোবাইল থেকে। তো কি হয়েছে? ওয়াহাবি দলের মৌলবি তো 72 দল, তারা বলেছে এইভাবে নামাজ পড়তে হয়, সেটাই সঠিক। 6 মাসে মুফতি হয়ে গেছে, গিয়ে আর দোয়া কালাম নেই, মিলাদ নেই, দোয়া নেই, তারপরে বুকি মানে হাত নাভির নিচে বাঁধতে হবে না, বুকে বাঁধতে হবে। এই করে সমাজ ইয়ং ছেলের একদল ক্ষতি করে দিয়েছে। ঠিক না ভুল বলছি? এটা আছে না? এই একটা মানে 3 মাসে মুফতি, 6 মাসে মুফতি হয়ে রয়েছে, এটা একটা। 2, ছেলেরা এমন কোন ছেলে নাই যে মোবাইলে আপনার কিনা ফেসবুক চালায় না। ঘুম আসতেছে, তারপরে ফেসবুক দেখতে, ঘুম মোবাইল পড়ে গেছে, আবার তুলে ফেসবুক। কোন গর্ভবতী মেয়েরা, যেই ওর পেটে বাচ্চা এসেছে, 1-2 মাস হয়েছে, শ্বশুর বাড়ি থেকে এসেছে, আসার পরও কাজ করলে তোর ব্যায়াম, তাহলে কি হবে? ডাক্তার দেখাতে হবে, খাবে আর শোবে। তা শুয়ে কি করে? মোবাইল টিপবে। এই মোবাইল টিপে 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 ওর পেটের সন্তানও যখন হয়ে যেত, মোবাইল ছাড়া ভাত খায় না। ঠিক না? মোবাইল দিলে খাবে, ঠিকই ঠিকই হইতে, তাও খাবে না। খাবে কি করে গো? দোষ তো তুমি করেছো মা, দোষ তুমি করেছো। ওই মোবাইলটাকে যদি সরিয়ে ওই মোবাইল দেখতে, তবে আল্লাহর কোরআন তেলাওয়াত করতে, নবীর হাদিস পড়তে, যদি তুমি শরিয়াতের পাবন্দি করতে, আশা করা যায় আল্লাহর নবীর হাদিস, মায়ের হক 3 বার, মা যার ভালো, ছা তার ভালো। কি বুঝলেন? মোবাইল দেখা খারাপ না, আপনার ব্যবহারটা খারাপ হচ্ছে। কথা বুঝতে পারেননি? এই ব্যবহারটা খারাপ যেদিন আপনি ভালো করবেন, তা আপনার পেটের বাচ্চাও ভালো হওয়া আশা করা যায়। এখন ছোট বাচ্চা 1-2 বছর 1.5 বছর বাচ্চা, আপনি দেখেন মোবাইল ছাড়া কিছু চেন। এরা যেই ছোট হয়েছে তো 2-3 মাস বয়স, তার সামনে মোবাইল চালাচ্ছে, তার দেখে হাসতেছে, লাফালাফি করতেছে, হাত পা নাড়ায়। আর একটু যেই হয়েছে, মোবাইল ছাড়া কিছু খাবে না।
ঠিক না ভুল? রাগ করছেন আমার কথা, আমি জানি আপনাদের ভালো লাগবে না, আজকে তো আসল কথা বলা হচ্ছে। মোবাইল ছাড়া খায় না, দাদা নানা দাদি নানি পরেশান, আরে খায় না গো, ঠেটি ঠেটি ভালো বলে মোবাইল দিলে খাবে, মোবাইল দিলে ও মোবাইলটা দেখবে আর ওইটা খাবে। নানি ভরে দিচ্ছে, দাদি ভরে দিচ্ছে, মা ভরে দিচ্ছে, আর ও বল খাবার দিকে নজর নেই, ওর নজর ওই মোবাইলের দিকে। ঠিক না? কারণ কি মা, তুমি ওইরকম দেখোনি, শুধু ওই শুয়ে শুয়ে মোবাইল টিপিলে, চিন্তা নাই মা, তোমারও দিন আসতেছে মা, তুমি আজ যেমন দেখতেছো তোমার হয়েছে, ওটা চালাচ্ছে, এরপর আস্তে আস্তে এমন কাজ হবে মা তোমার। একটু মহব্বতে জিকিরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আব্বাজি ভাইয়ারা, বোঝা গেল মায়ের জন্য সা খারাপ হলো, এ গেল 2 নাম্বার। নাকি মোবাইলে আপনার কিনা স্বামী আর স্ত্রী আছে বাড়িতে শুয়ে, মাঝখানে হলো বর্ডার, স্বামীর দিকে স্ত্রী তাকায় না, স্ত্রীর দিকে স্বামী তাকায় না, মাঝখানে বর্ডার করে শুয়ে আছে। ইবলিস শয়তান ঢুকে বলতেছে কি ব্যাপার, তোর স্বামী এত তেরেঙ্গা খায়, তোর স্বামী এত বিড়ি খায়, তোর স্বামীর থেকে তোর দেওর দেখতে ভালো, স্বামী যখন থাকবে না তার সঙ্গে কট লাইনে সম্পর্ক হইল। প্রিয় নবী বলেন, তোমরা যখন স্বামী স্ত্রী এক জায়গায় থাকবে, তোমার স্ত্রীর মাথার চুলে মাথা দিয়ে ঘুমাবে, তাহলে দুইজনের প্রেম ভালোবাসা বেশি হবে। রাতের বেলাতে উঠে স্বামী স্ত্রী মাঝে মাঝে আল্লাহর ইবাদত বান্দেগিতে নিয়োজিত হবে, তাহাজ্জুদ নামাজ পড়বে। স্বামী আর স্ত্রী যদি দুইজনা উঠে তাহাজ্জুদ নামাজ আদায় করে, বাবা আশা করা যায় তাদের সন্তান নেক দুনিয়ায় জন্ম নেবে। কিন্তু 5 ওয়াক্ত তো দূরের কথা, হে বাবা তাহাজ্জুদ তো দূরের কথা, মা এবং বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না, আছে না নাই? রাতের বেলাতে 12টা-1টা বাজিয়ে দেয়, সিনেমা দেখে, সিরিয়াল দেখে রাত কাটিয়ে দেয়। ওরে আল্লাহর বান্দা বান্দি, তোমরা স্বামী স্ত্রীতে যদি তুমি 3 ঘন্টা ধরে মোবাইল চালালে, হে মা তুমি যদি 20টা মিনিট স্বামী আর স্ত্রী নামাজের পাটি পেতে আল্লাহর কাছে কান্না করতে, আশা করা যায় তোমার ঘরে আল্লাহর রহমত বর্ষণ হতো, হতো না? যুবক রে, ভালো করে শুনে নাও বাবা, আল্লাহর প্রিয় একজন বন্ধু, নাম তার খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি হজ মোবারকায় গেলেন, হজ মোবারকায় যাওয়ার পরে আল্লাহর দরবারে হাত দুটি উত্তোলন করেছেন, মালিক আমি বাইজিদ একটু জানতে চাই, কার হজ আপনি কবুল করেছেন, কার হজ আপনি কবুল করেননি, আমি বাইজিদের বড় জানতে ইচ্ছা হয়। আল্লাহ পাক ইলহাম করে জানিয়ে দেন, ওগো বাইজিদ বোস্তামি, আমি সকলের হজ কবুল করেছি, শুধু একজন ব্যক্তির হজ কবুল করিনি। আয় আল্লাহ, সেই ব্যক্তিটা কে, নাম বাকি, কোথায় তার বাড়ি? আমার আল্লাহ পাক বলেন, ওর নাম মুহাম্মদ বিন হারুন। আয় আল্লাহ, কোথায় তাকে পাবো? আওয়াজ আসতেছে ওই পাহাড়ের নিচে, হাত পা ক্ষত অবস্থাতে পড়ে আছে, ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করিনি। আয় আমার মালিক, আমার মনে বড় আশা, একটু তার নিকটতম হব, জানবো অপরাধটা কি করেছে। আব্বা আমার এমনি করে যখন ইলহামের মাধ্যমে তুমি জানলেন, ওনার ইবাদত উনি সমাপ্ত করে ঠিক পরিচয় ঠিকানা অনুযায়ী টুকটুক করে রওনা দিয়েছেন। মুহাম্মদ বিন হারুন দূর থেকে বাইজিদ বোস্তামিকে দেখতে পেয়েছেন। বাইজিদ বোস্তামি আসতেছেন, মুহাম্মদ বিন হারুন দূর
থেকে বলছেন, এই জগৎ বড় আল্লাহর ওলি সুলতানুল আরিফিন খাজা বাইজিদ বোস্তামি আমার নিকটে আপনি আসবেন না। ইনি চিন্তা করছেন, আল্লাহ আমি জীবনে ওকে দেখিনি, ও আমাকে দেখি, আমি যে নাম আমার বাইজি এটা ভাই কেমন করে জানি, আবার আমি কি কারণে আসছি এটাও ভাই কেমন করে জানলো। নিশ্চিত তো যাতাই মানুষ না, অবশ্যই তোমার প্রিয় বন্ধু হবে, কিন্তু এত প্রিয় বন্ধু আমার না দেখার পরও সামান্য দূর থেকে আমার নাম বলে দিচ্ছেন, কি কারণে আসছি সেটাও বলতেছেন, আবার এর হজ কবুল হচ্ছে না, ব্যাপারটা কি? আচ্ছা, লোকটা খুব খারাপ মনে হচ্ছে, হ্যাঁ? তাকে তো জীবনে দেখেননি, নাম বলে দিচ্ছেন, কি উদ্দেশ্যে আসছেন তাও বলে দিচ্ছেন। আব্বাজি আমার সোনামানিকেরা, হক সুলতানুল আরিফিন হযরত খাজা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হলেন নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার বহুত বড় মাশায়েখ। ওনার তরিকতের মধ্যে আমি আছি, এই নকশবন্দিয়া মুজাদ্দিদ তরিকতের পাট্টা লাগাম আমার গলায়। যুবকরা শুধু তাই নয়, হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এমনি চিন্তা ভাবনা করে আপনার নিকটের দিকে আগালেন আর বলছেন, ভাই মোহাম্মদ বিন হারুন, আপনি একবার দয়া করে আমাকে বলুন কেন আপনার হজ কবুল হয় না, কেন আপনি রোগে ভুগতেছেন, কি জন্য আপনার হাত পা ক্ষত অবস্থায় পড়ে আছেন। মোহাম্মদ বিন হারুন বলেন, বাইজিদ বোস্তামি, আমি আমার দুঃখের কথা আপনাকে কি বলবো, আমার রোগের কথা আপনাকে কি বলবো, আপনি জানেন না আমি এমন রোগে ভুগি, ওই রোগের ঔষধ আমার দুনিয়ার বুকে নাই। বাইজিদ বোস্তামি বলেন, ভাই কি এমন অপরাধ করেছো দুনিয়াতে? ডাক দিয়ে বলছেন, ওগো আমার বাইজিদ বোস্তামি, একদিন আমার বিবি আর আমার গর্ভে ধারিণী মা দুইজনাতে কোনো কারণে বাড়িতে ঝগড়া লেগে গেল, তর্ক বিতর্ক হতে হতে একটু গরম দুই পক্ষে হয়ে গেল। এমন সময়তে আমি ঘরে বসেছিলাম, ঘরে কথা শুনতে শুনতে আমার আর মায়ের কথা সহ্য হলো না, আমি সঙ্গে সঙ্গে ঘর থেকে বার হয়ে মাকে একটা ধাক্কা দিয়েছিলাম, মা দূরে তো সরে গেল, মাটিতেও পড়ে গেল, মাটিতে পড়ে গিয়ে দুখানা হাত তুলে ফরিয়াদ করে বলে, মালিক, আমি যে বাচ্চাটাকে পেটে ধারণ করেছি 9 মাসের বেশি কষ্ট ভোগ করেছি, বিছানায় ভালোভাবে ঘুমাতে পারিনি, কষ্ট ভোগ করেছি। আল্লাহ 32টা নাড়ি কেটে সন্তানের মুখ দেখেছে, কত শান্তি পেয়েছি। আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা, এই বাচ্চার সুখে আমি সুখ হয়েছি, বাচ্চার কান্নাতে আমি কেঁদেছি, বাচ্চার খুশিতে আমি খুশি হয়েছি। সেই বাচ্চা আজ আমাকে চিনল না, ওই বাচ্চা আমাকে বুঝলো না, বিবির পক্ষ দিয়ে আমি মাকে ধাক্কা দিয়েছি। আল্লাহ, আমি দুখানা হাত আপনার দ্বারে পেতে দিলাম আমার মোহাম্মদ বিন হারুনকে, আল্লাহ তুমি জাহান্নামে দিও। ওরে বাইজিদ বোস্তামি, আমার মায়ের দোয়াটা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আল্লাহর দরবারে মঞ্জুর হয়ে গেছে। আমি মোহাম্মদ বিন হারুন আমার নিজের ত্রুটি বুঝতে পেরে, আমি আমার ভুল বুঝতে পেরে আমার মায়ের কাছে আমি বলেছি পরে, ওগো জননী, আপনার কদম দুটো ধরে ক্ষমা চাই, আমাকে আপনি মাফ করে দিন, আমাকে আপনি ক্ষমা করে দিন। আমার মা আবার দুটি হাত তুলে বলে, আয় আল্লাহ, আমার মোহাম্মদ বিন হারুন এই দুনিয়ায় যতদিন বেঁচে থাকবে যেন তোমার সঙ্গে কথা বলতে পারে। মায়ের দুয়ার বরকতে আপনার নাম যে বাইজিদ তাও আমি জানি, আমার মায়ের দোয়া আল্লাহর দ্বারে কবুল হয়েছে, তাই আপনার নাম বাইজিদ তাও আমি জানি, কি উদ্দেশ্যে আসতেছেন তাও আমি জানি। কিন্তু বাইজিদ বড় আফসোসের কথা, দুঃখের কথা, আমি আজ 26 বছর ধরে আল্লাহর খানা কাবা তওয়াফ করে করে হজ সমাপন করি, মুজদালিফাতে যাই, মিনাতে যাই, আরফাতে যাই, হজের নিয়ম আর কান আমি পালন করি রে বাইজিদ।
এই 26 বছরের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার একটি হজ কবুল করে নাই। হায় ভাই জিদ বস্তামি, আমার মা দুনিয়ায় বেঁচে নাই, যে মায়ের কাছে আমি ক্ষমা চেয়ে নেব, এই জন্য কাঁদি বেশি। হজ করেছে কয়বার, কবুল হয়েছে কয়বার, মাকে মেরেছে কয়বার। ও রাজাপুরের যুবকেরা মাকে ধরে মারেননি, মাকে ধরে গালি দাওনি, মাকে বকুনি। যদি মায়ের কাছে অন্যায় করে থাকো, বকে থাকো, গালি দিয়ে থাকো, মায়ের কাছে যাইয়া ক্ষমা চাও, নইলে তুমি যতই যাই করো আল্লাহর গজবের শিকার হয়ে যাবে। যাও, চলে যাও, এই রাতে চলে যাও, ক্ষমা চেয়ে নাও, মা আমাকে ক্ষমা করে দাও, আব্বু আমাকে মাফ করে দাও। মোহাব্বতে দরুদ আল্লাহুম্মা। একটু জোরে পড়েন না বাবা। ও আলা আলি আব্বা আমার, ইতিপূর্বে আপনারা হয়তো আজ শুনেছেন, কিন্তু আমি চাটা খেতাম না, শরীরটা বড় খারাপ, দোয়া করবেন। এখন একটু অসুবিধায় দিন রাত প্রতিদিন কষ্ট করে ক্লান্ত হালাতেই চালাচ্ছে, এজন্য স্টেজে একটু মুখ পানি গলা গরম না করলে অসুবিধা হচ্ছে, রোগের কারণে। দোয়া করবেন, আল্লাহ যেন শেফা দেয়। ঠিক আছে, জোরে বলুন না ফি আমানিল্লাহ, আরো জোরে বলুন না ফি আমানিল্লাহ। কেউ যদি দোয়া চায় তাহলে কি বলতে হয়? ফি আমানিল্লাহ, ফি আমানিল্লাহ বলতে হয়। আর কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। অনেকে জানে এই কথা, কেটু কেটে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে না, এরকম আছে, বলবেন না। তাহলে কেউ যদি জিজ্ঞাসা করে কেমন আছেন, আলহামদুলিল্লাহ। যদি আপনি আরবিতে না বলতে পারেন, অন্তত বাংলায় বলবেন কি, আল্লাহ পাকের মর্জিতে ভালোই আছি, নাকি বলেন? জি। অনেক সময় আমরা এরকম বলে থাকি। যাই হোক, বিষয়বস্তু হলো এতটুকু, মায়ের কষ্ট দেওয়ার কারণে, আঘাত করার কারণে খানায় কাবায় হজ পর্যন্ত তার কবুল হচ্ছে না, নাকি? সেই জননী গর্ভে ধারিণী মাকে আমরা যদি কষ্ট দেই, কি হবে? বাবা আমার, বহু গজল এমন আছে যেগুলো আপনার কিনা অনেক সময় শোনা যায়, কি এটা, মন তুই বেরিলি নামাজ, মন তুই পড়লি নামাজ, ধরলি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর। মন খারাপ হবে না যে নামাজ ধরলাম, পড়লাম, আবার হইল না? আল্লাহ কোরআন শরীফে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই আল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে খারাপ কাজ থেকে সরিয়ে রাখে। জোরে বলুন, এ কোরআন শরীফের কথা। তো বেটা নামাজও পড়ে, সুদও খায়, নামাজও পড়ে, মিথ্যা বলে, নামাজও পড়ে, আলো ঠেলে, নামাজও পড়ে, বাপ মাকে কষ্ট দেয়, নামাজও পড়ে, সব গুনাহ করে। তাহলে দুটো জিনিস ঠিক হয়, নামাজ ঠিক, আল্লাহর কোরআন ভুল, আর নইলে আল্লাহর কোরআন ঠিক আর নামাজ ভুল। কোনটা ঠিক আর কোনটা ভুল মনে হচ্ছে? আল্লাহর কোরআন ঠিক, তাহলে নামাজই খারাপ, নাকি বলেন? এই জন্য বলা হয়েছে, মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ, সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান হলে সবার আগে যাও,
মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। হবে তো? দাড়ি টুপি হাব্বা জুব্বা, দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, সাদা না? দাড়ি টুপি পায়জামা পাঞ্জাবি সবই তোমার সাদা, মনের ভিতর তিল পরিমাণ থাকলে তোমার কাদা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ পড়তেছে, মশা কামড় মেরেছে, আলহামদুলিল্লাহ আছে না? নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজ হবে না, খালি ওপরটাই পরিষ্কার। আমরা তো উযু বানাই না, উযু মানে কি? পবিত্র। তাহলে ওপরটাই পবিত্র করবেন, আর ভিতরটা, ওপর ভিতর দুজন যে ব্যক্তির পরিষ্কার, সেই ব্যক্তির ইবাদতে আল্লাহ রাজি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী খুশি হয়ে যান, আল্লাহ খুশি হয়ে যান। এই ইবাদতে তার ইহ জগতেও লাভ, পর জগতেও লাভ। আর ওপরটা খালি পরিষ্কার, ভিতরটা খারাপ। সব সামনে দেখতেছে খুব সুন্দর হুজুর, এত সুন্দর জামা পায়জামা, এত সুন্দর পবিত্র তেলাওয়াত করে, এই হুজুর খারাপ হবে না বাবা। ভিতরে তুমি এতটা বাসা বেঁধে দিয়ে বসেছো আর ওপরে পরিষ্কার করে বসেছো, এটা কাজ নয়। ভিতরও ঠিক করো, ওপরও। খোদা বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি দিন রাত আল্লাহ পাকের কাছে আপনার রোনাজারি করার জন্য মুহাম্মদ বিন হারুনকে বলেন, ভাই একটুখানি আপনি অপেক্ষা করুন, দেখি আমি আল্লাহ পাকের কাছে দোয়া চাই। হযরত বাইজিদ বোস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আপনার দোয়া করতে গেলেন, নামাজের পাটি পেতে দোয়া চাচ্ছেন, আল্লাহ মুহাম্মদ বিন হারুনকে আপনি maaf করে দিন। আল্লাহ পাক ইলহাম করে বলেন, বাইজিদ দোয়া আমি কবুল করতাম, তবে দোয়া আমি কবুল করতে পারি না, মাঝখানে আছে তার মা। আমি আল্লাহর হকে যদি ফাঁকি দিত, আমি আল্লাহ তাকে ক্ষমা করে দিতাম। আমার হকে ত্রুটি করিনি, তার আমার সৃষ্টি হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, একটি আমি আল্লাহর হুকুক, আর একটি আমি আল্লাহর সৃষ্টি জীবের হুকুক। এই সৃষ্টি জীবের হুকুকের ভিতরে তার মায়ের হকে ত্রুটি করেছে, তার মা ক্ষমা না করা পর্যন্ত আমি আল্লাহ তাকে ক্ষমা করতে পারবো না। আয় আমার বাইজিদ
বুস্তামি ওকে জাহান্নামে দেওয়াই হবে, জাহান্নামে ওকে দিতেই হবে। হযরত বাঈজিদ বুস্তামি বলেন আল্লাহ জাহান্নামে যদি দেন, আল্লাহ পাকের ফরমান এসে গেল বাঈজিদ তাকে জাহান্নামে দেওয়া হবে। দেওয়ার পরে তার মাকে জানানো হবে ওগো মুহাম্মদ বিন হারুনের মা, তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলতেছে। কি বেগে চিৎকার মারে দেখো, সন্তান হাজার কষ্ট দিল, মা কিন্তু সন্তানের কষ্ট সইতে পারে না। দেখবেন ছোটবেলায় বাচ্চার নিজে না খেয়ে বাচ্চাকে খাওয়ায়, নিজে না ঘুমিয়ে বাচ্চাকে ঘুম দেয়, নাকি করে না? বাচ্চা খেলে খুশি, যতই কষ্ট হোক মা সন্তানকে কষ্ট হতে দেয় না। আর সেই সন্তান তিন কথার সাথী পেয়ে কি করে মাকে ভুলে গেল, কি করে ভুললো? আমার যুবক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মায়ের কদম নিচে জান্নাত, আব্বা হলো জান্নাতের দরওয়াজা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন সকালবেলা উঠে যদি কেউ মায়ের দিকে রহমতের নজরে তাকায়, মায়ের নজরে তাকায়, দয়ার নজরে তাকায়, আর যদি বলেন ইনি আমার গর্ভধারিণী মা, ইনি আমার পিতা, তাহলে প্রত্যেক কথাতে আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সন্তানের নামে আমলে মকবুল হজের সওয়াব দিয়ে দেয়। আমি আমিনুদ্দিন হজে যাব, 5 লক্ষ টাকা ব্যয়, কবুল হতেও পারে নাও পারে। উমরা হজে যাব, 1,20,000 টাকা ব্যয়, কবুল হতেও পারে নাও পারে। কিন্তু মায়ের কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব জোরে বল। যুবকের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয় হুজুর দুনিয়াতে আমার হক কার উপরে? রাসূল আমার বলেন তোমার মায়ের উপরে। ইয়া রাসূলুল্লাহ কার উপরে? তোমার মায়ের উপরে। হুজুর কার হক বেশি? আমার নবী বলেন মায়ের উপরে। ইয়া রাসূলুল্লাহ কার উপরে? আমার নবী বলেন তোমার পিতার উপরে। 3 বার মায়ের কথা বলেছেন, 1 বার আব্বার কথা বলেছেন। এই জন্য মা যদি হয় ভালো, সন্তান হবে ভালো। আমার নবী বুঝাতে চেয়েছেন মায়ের কদমের নিচে জান্নাত, বাপ হলো জান্নাতের দরওয়াজা। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। এই যুবকেরা মায়ের কত সম্মান, মায়ের কত ইজ্জত। মায়ের দিকে তাকালে কবুল হজের সওয়াব। আব্বাকে কষ্ট দিলে ঢুকতে পারবেন না, আর মাকে কষ্ট দিলে জান্নাত পাবেন না। ওরে আমার জওয়ান যুবকেরা, তোমার আব্বা তোমার আম্মা যে জুতাগুলো ব্যবহার করে ওই জুতাগুলাতে তুমি পা দিও না বাবা, কারণ তুমি তাদের ওই নুতফার দ্বারাতে দুনিয়ার মুখ দেখেছো। শুক্রাণু ডিম্বাণুর মাধ্যমে আজ তুমি দুনিয়া দেখেছো। তোমাকে কত কষ্ট করে লালন পালন করেছি। এই সন্তান তোমার জন্য উচিত তোমার আব্বার জুতাতে পা লাগাবে না, আম্মার জুতাতে পা লাগাবে না, বরং তো আব্বা এবং মায়ের জুতা যখন পাবে জুতাগুলাকে হাতে করে যদি তুমি বুকেও লাগাতে পারো, জুতোগুলো যদি সম্মান করে সাইডে রাখতে পারো, আল্লাহর রহমত তোমার উপরে ঝরবে। কারণ আদব যারা করে আদবে আল্লাহর ওলি হয়েছে, আর বিয়াদবে শয়তানের গোলাম হয়েছে। এ বাবাজি আমার দাদা হুজুর পীর কিবলা হুজুরের জুতা মোবারক বসিরহাট হুজুর বহন করেছেন। আল্লাহ পাক তাকে দুনিয়ায় বন্ধু বানিয়ে নিয়েছে। জোরে বলুন না। যুবকরা আমার খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি হুজুরের জুতা মোবারকা আব্বা আমার পটলা পটলি সহ খেয়াল করুন ওনার মুরিদেরা আপনার বহন করেছেন। খাজা ওসমান হারুনির জুতা মোবারক খাজা গরিব নওয়াজ বহন করেছেন। বাবা এ আমার সোনা মানিকেরা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আমার গরিব নওয়াজের জুতা মোবারক বহন করেছেন। 20টা বছর ধরে ওসমান হারুনির পটলা বহন করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, বোঝা গেল আল্লাহর ওলি যারা হয় তাদের সম্মান কিছু আলাদা হয়। মায়ের প্রতি যেমন সন্তানের হক আছে, সন্তানের প্রতি তেমন মায়ের হক আছে। ওরে আমার সোনা মানিক, দুনিয়ার
সরজমিনে যারা এমনি করে আব্বা এবং মায়ের সেবা যত্ন করেছে, আদব করেছে, আল্লাহর ওলি তারা হয়ে গেছে। মায়ের জুতোর সঙ্গে আদব করলে লাভ। জুতা মা পায়ে দেয় না? আব্বা আমার মারা তো দূরের কথা, কটু কথা বলা তো দূরের কথা, যে সন্তান ছোটবেলা থেকে মায়ের জুতা গুলাকে সম্মান করে, আদব করে, ইজ্জত দেয়, ওই সন্তান কখনো কি বাপের সম্মুখে বুক উঁচু করে কথা বলার হিম্মত পাবে? ও জানে যে মায়ের জুতা যেমন এত সম্মানী, তাহলে সেই বাপ আমার কত সম্মানিত হবে, আমার কাছে কতটা হকদার, আমার কাছে কতটা ইজ্জতের হকদার। তা আমাদের তো তা শিক্ষা দেওয়া হয় না। আব্বা না আব্বা, মা না মা। ও বাবা, অনেকে দেখবেন বাপ মাকে গালি দেয়, দেয় না? অনেক সময় হয়তো আপনি বলেন, হুজুর আমার তো ডাইরেক্ট কেউ গালি দেয়নি। দেখুন, আপনি অপরের বাপকে গালি দিলেন, আপনি অপরের বাপকে দেননি, নিজের বাপকে দিয়েছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী দরবারে এসে হাজির হয়েছেন। ভুলে যাই, এই গজল বলা যাবে, কিন্তু আগামী বছর জালসা হওয়ার জন্য কিছু লাগবে। আর আমি আপনাদের বলবো, কাবা শরীফ, কাবা শরীফ অনেকে গেছেন না মক্কায়? অনেকে গেছেন, মক্কা নাম শুনেছেন, আল্লাহর কাবা। এরপরে কাবা থেকে মদিনা। আচ্ছা, আপনারা বলেন কাবার দাম বেশি না মদিনার দাম বেশি? মদিনার দাম বেশি। কেন? সুবহানাল্লাহ, রাসূল করিমের বরকতে। কারণ কাবা ইবাদতের জায়গা হয়েছে নবীর ওসিলায়। সুবহানাল্লাহ বলেন। মক্কাতে কিন্তু 1 লক্ষ সওয়াব, একবার সুবহানাল্লাহ বলবেন 1 লক্ষ বার হবে, আর মদিনাতে বলবেন 50,000 হবে। তাহলে তুলনামূলকভাবে সওয়াব কিন্তু মক্কায় বেশি, তুলনামূলকভাবে সওয়াব কিন্তু মদিনায় কম। তারপরও কিন্তু মদিনার দাম আল্লাহর নিকটে বেশি। কারণ মক্কা ছিল আগে বাক্কা, আমার নবীর কদমের বিনিময় হয়েছে মক্কাতুল মুকাররমা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মক্কাতে একটা ঘর আছে যার নাম বাইতুল্লাহ, আল্লাহর ঘর। কার ঘর? আল্লাহর ঘর। যে কাবা, এই বাইতুল্লাহর দিকে আমরা নামাজ আদায় করি, এই বাইতুল্লাহকে আমার নবী চেয়েছেন, আল্লাহ বাইতুল মুকাদ্দাস থেকে কাবার দিকে আমাদের ফিরিয়ে দাও, কাবার দিকে ফিরে আমি ইবাদত করতে চাই। আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সবার কিবলা হয়েছে আমি আল্লাহর মসজিদে, তুমি আমার হাবিব, তোমার ও তোমার উম্মতের কিবলা হবে তোমার মসজিদে। আমাদের নবী কাবারও কাবা। জোরে বলুন। কাবাও তৈরি হতো না যদি আল্লাহ নবীকে সৃষ্টি না করে। আব্বা, সামনে বছর এই জালসা হবে না? হবে না? নবী দিবস, নবী দিবসে যদি কিছু দান করা যায়, নবী দিবস যদি উদযাপন করা যায়, তাহলে লাভ হবে না লস হবে? একটা জিনিস আপনারা জানেন না। আচ্ছা, এখন অনেকে আছে মাজারের বিরুদ্ধে লোক আছে না, গম্বুজের বিরুদ্ধে লোক আছে না? আছে না? নাই কথা বলেন না কেন? বলে মাজার ভেঙে দাও। মদিনা মনোয়ারায় জান্নাতুল বাকিতে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। জোরে বলুন। 1924 সালে তার আগে থেকে মাজার ছিল। এখন কিন্তু 1924 সালের পরে সরকার ভেঙে এখন সমান করে ফেলেছে। আপনি জান্নাতুল বাকিতে যাবেন, শুধু পাথর দিয়ে করা আছে, কিন্তু বোঝা যাবে না কোন টাকার মাজার। কথা বুঝতে পেরেছেন? কার কার মাজার ছিল আপনাদের বলবো। তবে এমন কেউ আছেন আগামী বছর জালসার জন্য 10টা কেজি গোস্ত দিতে পারবেন? আমি বলবো 10 কেজি গোস্ত একজন হবে না, 1 বছর পরে, 1 বছরে সেই 11 মাস পরে দিতে হবে।
10 কেজি গোস্ত। এখন গোস্ত কত? 250 টাকা, 70 টাকা। আজকে কত করে নিতে গোস্ত? 30 টাকা করলে 230 টাকা নাকি? 230 টাকা মানে 250 টাকা নাই হলো, 250 করে হলো 2,500 টাকা হয়। তা 20,000 টাকার মোবাইল, 30,000 টাকার মোবাইল ব্যবহার করতে পারি, আল্লাহর নবীর ভালোবাসা 2,500 টাকা দিতে পারবো না? 10 কেজি গোস্ত মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নানা নানির জন্য 10 কেজি গোস্ত দেবেন না বাবা? তাহলে আমি বলবো যে কাজ ছিল মাজার। কোন শাহিন ভাই? নারে তাকবীর, নারে তাকবীর, একটু জোরে তাকবীর না, নারে তাকবীর। মোহাম্মদ শাহিন ভাই 10 কেজি গোস্ত দেবেন আগামী বছর, আল্লাহ কবুল করে নিন। মোহাম্মদ শাহিন আল্লাহ তাআলা দান কবুল করে নিন, এহ জগৎ পর জগৎ মঙ্গলময় বানিয়ে দিন, সন্তানাদিগুলোকে পাঞ্জেগানা নামাজি বানিয়ে দিন। নারে তাকবীর। এ দেখেন, এ বাবা টাকা না দেবেন, মাজারগুলো শুনবেন তো কার কার আছে? বলে ও শোনার দরকার নেই, না দেবেন উঠে চলে যাচ্ছেন। একজন হলো 10 কেজি গোস্ত। 1 নাম্বার মাজার যার ছিল আম্মা ফাতেমাতু জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জান্নাতি নারীদের যিনি সরদারিনী, ওনার মাজার ছিল গম্বুজওয়ালা। যদি বলুন সুবহান। 2 নাম্বার শুনতে গেলে আরেকজন দেওয়া লাগবে, আরেকজন দিলে আরেকজন কাচ্ছিল বলবো, হবে না বাবা? 10 কেজি গোস্ত দেখেন, কেউ যদি দেন নবীর মোহাব্বতে, আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে জানান, বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ পাক তার থেকে বেশি দেব, যদি আমি আল্লাহ পাকের হাবিবের আগমনে তোমরা আনন্দিত হও। তোমরা যদি আনন্দিত হও আমি আল্লাহ পাক তোমাদেরকে আরো বেশি দেব। জোরে বল। সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী দিবসে নবীর মহব্বতে দান করলে বেশি দিবেন। আপনি ফরজ, ওয়াজিব, সুন্নাত, তেলাওয়াত, জিকির, আজকার, মুরাকাবা, মুশাহিদা করে যতটা নেকি করেছেন, আল্লাহ কোরআন শরীফের সূরা ইউনূসের 10 নম্বর সূরার 58 নম্বর আয়াতে বলেন, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তোমরা যা উপার্জন করেছো আমি আল্লাহ তার থেকে বেশি দেব। জোরে বলেন। আল্লাহ বেশি দেওয়ার ওয়াদা করেছেন, আর এখানে 2,500 টাকা দিতে চাচ্ছে না 10 কেজি গোশত। কামিরুল ইসলাম, নারে তাকবীর। মোহাম্মদ কামিরুল ইসলাম 10 কেজি গোশত। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ কবুল করুন, আর জোরে বলুন আমিন। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ পাক হায়াতকে দারাজ করুন, মুসিবত দূর করে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। এইরকম তাকবীর দিলে হয়। নারে তাকবীর। আরে বাবা, রাজাপুরে রাজা, রাজা রাজাপুর তো প্রজাপুর না, প্রজাপুর নয়, রাজাপুর। তাহলে রাজা মানুষের আওয়াজ কেমন হয়? রাজাদের আওয়াজ তো জোরে হয়। রাজাপুর, একটু জোরে তাকবীর দাও। নারী তাকবীর। এ দেখেন বেড়েছে কিন্তু আগের থেকে, আসে আওয়াজ, লুকিয়ে রেখেছে। কত বন্ধু যুক্ত আব্বা আমার। এই যুবকেরা আমার, 2 নম্বরে মাজার মোবারকা ছিল আল্লাহর নবীর কোন আপনার কলিজার টুকরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম বলতে কে দেখেন, নবী পাকের ছেলে ইমাম হুসাইন আর ইমাম ইব্রাহিম, ওনাদেরকে নিয়ে বসে আছেন। আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, জিবরাইল, 2 জনকে একসঙ্গে রাখা যাবে না, একজনকে তুলে নিব। আল্লাহর ফেরেশতা জিবরাইল যখন এই ওহী আনলেন, এই কথা বললেন, নবী বললেন কাকে নেবেন, ইব্রাহিমকে না হুসাইনকে? আল্লাহর ফেরেশতা জিবরাইল বলেন, হুজুর, আল্লাহ ফয়সালা আপনার উপরে ছেড়ে দিয়েছেন, আপনি যাকে দিবেন তাকে নেবে, আর যাকে রাখবেন তাকে আল্লাহ রেখে দিবেন। মৃত্যু হবে কিন্তু ফয়সালা আপনার, আপনি যাতে রাজি আল্লাহ তাতে
জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন কে যাবে, হোসাইন গেলে তো অনেক অসুবিধা, আমার ইব্রাহিম যাক। ওই ইব্রাহিম 3 দিন পর ইন্তেকাল করলেন। ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা নূর মাজার জান্নাতুল বাকিতে গম্বুজওয়ালা হয়েছিল, জোরে বলুন। আর একজন দিলে 10 কেজি গোশত, আর একজন বলল হবে না বাবা, এই গোশত এবার কতটা হয়েছে খিচুড়িতে? 1 কুইন্টাল গোশত লেগেছে। আব্বা আমার কি গরু দিয়েছিল না 10 কেজি 5 কেজি করে দিয়েছে? সুবহানাল্লাহ। আব্বা আমার আর একজন হয় না 10 কেজি গোশত, বেশি চাইনি আব্বা, 10 কেজি গোশত 2,500 টাকা, নইলে বেশি, আর নেই 100 টাকা বাড়বে, 2600 হবে, তার বেশি হওয়া আশা করা যাচ্ছে না, নাকি বলেন? সামনে বার না দিলে কম খাবে, আপনারা দিলে বিরানি, আপনারা চাইলে যা চাইবেন তাই হবে। যদি মনে করেন বিরিয়ানি করো বিরিয়ানি হবে, যদি মনে খিচুড়ি খাবো খিচুড়ি হবে, আপনারা যদি মনে গোশত বিহীন খাবো তাও হবে, মনে করো শুধু জিলিপি দিয়ে বটফল দিয়ে জাল চালাবো তাও হবে, আপনারা যেমন চাইবেন তাও হবে, জোর নেই তো আপনাদের কাছে। তা আপনারা আশা করা যায় যে একটু সুন্দর আশা সবারই থাকে, তাই সুন্দর করে আপনারা খরচা করছেন। নবিয়ানা মেহফিলে অনেকে কিন্তু আপনাকে বলে মিলাদ করা, নবী দিবস করা বেদাত বলবে, এ কালও ছিল আজও আছে আগামীতেও থাকবে, এ নিয়ে টেনশনের কোনো কারণ নেই। কিন্তু মিলাদের বর্ণনা আল্লাহ 9টা সূরায় করেছেন, জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবী পাকে। যাই হোক, অনেক কথা, আমি সেদিকে যাচ্ছি না। এখন নবী দিবস করলে ভালো, এটা খারাপ কাজ কিছু নয়, ভালো কাজ। তো ভালো কাজের জন্য দান করা ভালো, নাকি বলেন? আপনি যদি 3 নাম্বার একজন 10 কেজি গোশত দেন, 3 নাম্বার কার মাজার ছিল বললো? এই গজলটা আর একবার বলতে হবে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরু সাগরায়, মাথা নত করে আল্লাহর দরবারে, মাথা নত করে আল্লাহর দরবারে, উম্মতেরই জানাই শুভ কামনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোরে বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, জোরে বলুন। হঠাৎ করে মা আমিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে নূরের দোলনায় দোলায়, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা আর জোরে হবে না। বাবা আমি বুঝতে পারছি খুব, এত জোর করি পিড়ি তার মেজি ঘষে রূপ থাকে না বাবা, শেষ হয়ে যায়। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের হুর গেলে মান সালাম জানায়, নবীরা কি ইশারায় গাছ এসে সালাম জানায়, আসমানের চাঁদ জাহার খেলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, জোরে জোরে বলো, একটু জোরে হবে না?
মিরাজ রাতে আপন কাছে আল্লাহ ডেকেছিল, ভেদের কথা বলল তার গোপন যত ছিল। কারেন্টের সওয়ারি বড়া কহে তার গাড়ি, কারেন্টের সওয়ারি বড়া কহে তার গাড়ি। আর সে আজম জাগর হিলে না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। জোরে বলুন। পার্সেলেরা ঝাঁকে ঝাঁকে আমিনাকে কয়, তোর মুস্তাফাকে দে না মাগো সঙ্গে নিয়ে যাই। যাব মিশ্চরণে থাকবে মোদের শানে, কোথায় আছে লাল বলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ওগো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলিহি। ये है ख्वाजा का हिंदुस्तान, ये मेरे राजा का हिंदुस्तान, ये मेरे ख्वाजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन, अपने वतन की खातिर मोमिन दे दो अपना जान। है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान। है ख्वाजा का हिंदुस्तान। জোরে বলো। কি করব বলেন, দুর্বল আমি, এই জন্য খুব বেশি করে চেঁচাচ্ছি না, কিছু করার নাই। 10 কেজি গোশত চাচ্ছি না বাবা, হবে না, মাত্র 20 কেজি হয়েছে। রাজ্য মমতার হাতে, আমাদের হাতে নাই। यही पे हजरत मटी का बाबा, यही पे उनका गागर है, यही पे जालिम, यही पे आना सागर है, यही से जालिम धुर हुआ तब पीती चौहान। ख्याल करें, यही पे आना सागर गए, इसी से जालिम दूर हुआ था पृथ्वीराज चौहान। है ख्वाजा का हिंदुस्तान, ये मेरे राजा का हिंदुस्तान, ये है ख्वाजा का हिंदुस्तान। अपनी वतन की खातिर मोमिन दे दो अपना जान। है ख्वाजा का हिंदुस्तान। জোরে বলুন। এটা আমার খাদার হিন্দুস্তান। বলছে এখানে মটকা বাবা, একটা পিরাজ রাজমিরে, ওখানে মটকা বাবা মানে একটা করে পাত্র ঝোড়ালে যে নিয়তে করে আল্লাহ সেই নিয়ত পূর্ণ করে। সুবহানাল্লাহ বলেন। জান আজমিরে আপনি মনে, আরে সুবহানাল্লাহ ছিল কোথায়? আব্দুল হালিম বাবু 20 কেজি গোস্ত, গো আমার দোস্ত। নারী তাকবীর, আরো জোরে নারী রিসালাত, আরো জোরে। अब्बा अमर यह है खाजा का हिंदुस्तान, এটা আমার খাজার হিন্দুস্তান। मेरे বলছে अपने वतन की खातिर मोमिन, वतन माने निजेर देश, निजेर देशेर खातिरे मोमिन दिए दाओ निजेर जान। ए हलो खाजार हिंदुस्तान। जोरे बोले। এই পে হযরত মটকা বাবা আল্লাহর একজন ওলি আছেন, যে নিয়তে ওই মটকাটা নাই আল্লাহ সেই নিয়ত পূর্ণ করে। यही पे उनका गागर है, और यही জায়গাতেই ওনারই সেই দরবার আছে। আর ওনার যারা চাহনে वाला ছিল, কেউ ওনার বিরোধী করেছিল, তারা ওখানে সব আছে।
যাই হোক, यही पे आना सागर है, আর এখানেই আনা সাগর, যে আনা সাগরের পানি একটা পাত্রতে ভরে নিয়েছিলেন পেয়ালাতে। আর এই সে জালিম দূর হওয়া থা, আর এখান থেকে অত্যাচারী দূর হয়েছিল পিতৃ চৌহান। পিতৃরাজ শুনেছেন না? পিতৃরাজ চৌহান এখান থেকে দূর হয়েছে। এ হ্যায় খাজা কা হিন্দুস্তান। আরো দেখেন, এই পে মখদুম সিমনা আর এই পে আলা হযরত হ্যায় মখদুম আশরাফ সিমনানি। আপনি জানেন না আল্লাহর ওলি দিয়ে तमाम দুনিয়া ঢাকা আছে। কাদেরি, চিস্তি, সোহরবর্দী, নকশবন্দি, মুজাদ্দিদি, কালিমি, আশরাফি, বরকতি, রেজবি, নাইমি, ওয়ারসি, কালান্দারি, সাবেরি, আলিমিয়া, এমনি করে আপনার কিনা আসিসিয়া, রহিমিয়া, মাসুমিয়া, সব আহলে সুন্নাত ওয়াল জামাতের ভক্ত। আপনি শুধু জেনে রেখেছেন দুটো, আর কিছু জানেন না, সব সুন্নি। সুবহানাল্লাহ, নারী তাকবীর। মোহাম্মদ আব্দুল কাবিল মন্ডল 10 কেজি গোস্ত, নারী তাকবীর, নারী রিসালাত। আল্লাহ দান কবুল করো, আল্লাহ মনের বাসনা পূর্ণ করে দাও, আল্লাহ পাক রুজিতে রোজগারে বরকত দাও, সন্তানাদিদেরকে নামাজি বানিয়ে দাও। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তো এখানেই আছেন মখদুম আলা সিমনানি। আব্বা আমার, আপনি মালদা থেকে 13 কিলোমিটার দূরে যাবেন, আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি, আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি, ওনার দরবারে যেসব আল্লাহর ওলিরা যেতেন তো উজু করতেন গর্ততে, আর ওলির বেলায়াত চলে যেত। 300 ওলির বেলায়াত উজু করতে করতেই নাই। এই আমাদের এই আবু হাসান সঙ্গে আছে, গিয়েছিল জানে, ওখানে একটা গাছ আছে কাঁঠাল গাছ, 650 বছর তার বয়স। আশ্চর্য হলো এই যে ওই কাঁঠালের দানা, আমরা যখন কাঁঠাল খাই তা কাঁঠালের দানা থেকে দানা লাগালে কাঁঠাল গাছ হয় কি হয় না? যেসব আমরা কাঁঠাল খাই আঠি থেকেই গাছ হয়, নাকি বলেন? কিন্তু ওই গাছের এমন একটা খাসিয়াত দ্বিতীয় কোনো গাছ নাই, 650 বছর এখনো দাঁড়িয়ে আছে, এখনো কাঁঠাল হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দরবার? আলাউল হক পাঞ্জাবি রহমাতুল্লাহ আলাইহি। কথা বুঝতে পেরেছেন? পান্ডুয়া শরীফ চলে যান, মালদা থেকে 13 কিলোমিটার দূরে। আপনি কি মনে করেছেন আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় আল্লাহর ওলি দিয়ে আল্লাহ तमाम দুনিয়া ঘিরে রেখেছেন? যে আল্লাহর ওলিকে আপনি মোহাব্বত করবেন আপনার লাভ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তা দেখেন এখানে বলছে, यही पे मखदुम सिमना और यही पे आला हजरत है, यही पे हजरत मसरूर मिल्लत, यही पे मुजाहिद मिल्लत है, यही पे मुजाहिद मिल्लत है। इंसान वालियों के सदके, इंसान वालियों के सदके साबित है ईमान, है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान, मेरे ख्वाजा का हिंदुस्तान। अपने वतन के खातिर मोमिन दे दो अपनी जान, है ख्वाजा का हिंदुस्तान, मेरे राजा का हिंदुस्तान। जरे बोलो, দুনিয়ায় যতই রাজা হোক ভারতে, এই ভারতে শিক্ষা চলবে আমার খাজা গরিব নওয়াজের। এই ভারতের একমাত্র রাজা তিনি আজমিরি খাজা। ইসলাম তোমার বাপ ফেলাইনি, তোমার বাপের দ্বারা ইসলাম আসেনি, আল্লাহর ওলি গরিব নওয়াজের দ্বারা এসেছে। তোমাদের জন্য রাজা মোবারক, আমাদের জন্য খাজা গরিব নওয়াজ মোবারক। ও রাজাপুরের লোক, রাজা তোমাদের জন্য মোবারক, আমরা গরিব, আমাদের জন্য গরিব নওয়াজ মোবারক। রাজা নেবেন না গরিব নওয়াজ নেবেন, সে সকল রাজার রাজা। আল্লাহ কবুল করুক, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা মা বলেন, বেলালে আজান এখন কত? এটা কি 100 টাকা দিয়েছে? কে কে দিয়েছে গো? নাম নাই। 100 টাকা লিখে দাও নগদ, 100 টাকা দিলে বেলালে আজান। বেলালে আজান সম্ভব নিজে মোচে, অত টানা দেওয়া যাবে না, কিছু মোটামুটি নরমালে বলা যাবে।
पैदर का सब्बीर जज्बा पैदा कर सब्बीर जज्बा बातिल से क्या डरना है पैदा कर सब्बीर की जज्बा बातिल से क्या डरना है बबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है देता है आवाज तुझे फिर आ देता है आवाज तुझे फिर करबला का मैदान है ख्वाजा का हिंदुस्तान ये मेरे राजा का हिंदुस्तान अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान है ख्वाजा का हिंदुस्तान जोरे बोलूं अब्बा जी हमार ये बड़ो समस्या ख्याल करें यही पे अलाउल पंडबी आद अलाउल पंडबी কথা বলছিলাম यही पे अलाउल पंडबी आद यही पे अंदर वाला है यही पे सिराजी मिल्लत जिनसे सब मत वाले हैं नाम पे दिल की नजर नहीं है नाम पे दिल की नजर नहीं है देवबंदी नादान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान मेरे ख्वाजा का हिंदुस्तान अपनी वतन की खातिर मोमिन दे दो अपनी जान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान जोरे बोलो अल्लाह कबूल करो जोरे बोली अल्लाहुम्मा आमीन हे बाबा ले 50 কেজি গোশত হইছে 1 কুইন্টাল রান্না 50 কেজি অনেক কিছু বাকি আব্বা জি আমার গোশত আছে আলু আছে ডাল আছে ডাল কতটা হুজুর হ্যাঁ 90 কেজি ডাল সুবহানাল্লাহ কে আছেন যে আপনারা যদি মনে করেন 10 কেজি পারবো না 5 কেজি করে গোশত দেন 5 কেজি দেন দুজন মিলে 10 কেজি দেন 10 জন মিলে একটা গরু দেন নিয়ত করুন আল্লাহ নিয়তে বরকত দিবে যার সৎ নিয়ত দেখুন নিয়ত করলেই সওয়াব জোরে বলুন সুবহানাল্লাহ একটা মানুষ সকালবেলা ধরেন গুনাহ করেছে সকালে এখন গুনাহ লিখতে যাবে তখন যিনি নেকি লেখেন উনি বলেন ভাই একটু দাঁড়া আরে কেন তাহলে যদি জোহরের সময় ও তওবা করিলে তওবা করিলে তাই তো লিখতে হবে না ফাইল তো আবার কাটাকুটি করতে হবে জোহরে আল্লাহর বান্দা জোহরও আর নামাজ পড়লো না তওবাও করলো না তো কি হবে লিখবো তাহলে আসর পর্যন্ত দেখ জোহরে হয়তো হেলাদুলা চলে গেছে আসরে হয়তো হতে পারে আসরে সেও নামাজ পড়লো না তওবাও করলো না তাহলে কি বলে লিখবো তাহলে মাগরিব দাঁড়া সামনে মাগরিব আছে মাগরিব পর্যন্ত মাগরিবও তওবা করিনি নামাজও পড়িনি আল্লাহর কাছে ঝুঁকিনি লিখবো তাহলে দাঁড়া না রে এখনো তো এক তো আছে বাকি কোনটা আছে ঈশান নামাজ পড়তে তাও গেল না মসজিদে আযান হয়ে গেল জামাত হয়ে গেল ওই বেটা বাজারে ঘুরতেছে বন্ধুদের সঙ্গে গল্প করতেছে ক্যারাম বোর্ড খেলতেছে কোথাও তাস পিটতেছে কোথাও গল্প খেলতেছে ফালতু গল্প নামাজ পড়তে যায়নি তো বলে লিখবো তাহলে দাঁড়া না ভাই এখনো বাড়ি যায়নি মসজিদে জামাত হলে তো কি হলো এশার ওয়াক্ত তো যায়নি এখনো সময় আছে দাঁড়া বাবা ও তো নামাজও পড়লো না এই খেলায় দুলা করতে করতে পুরো রাত 9টা বা 10টা বাজিয়ে ফেলেছে বাড়ি এসেছে সাদ্দাম ছেলের নাম কারণ নাম হলে রাগ করে না সাদ্দামের মার বলতে সাদ্দামা কই দরজাটা খুলেছে তাতে কই কি হবে না তুমি এত লেট করলে তা দুটো খেয়ে নাও খাওয়া দাওয়া করতে ফেরেশতা যে কি খাচ্ছে তো ও তো নামাজ পড়েনি তাতে খাওয়ার পরেও তো টাইম শেষ হয়নি দাঁড়া একটু দাঁড়া আব্বা আমার খাওয়া হয়ে গেছে বেটা এসে হাত মুখ দিয়েছে কিন্তু উজু করেনি বলো হাত মুখ দিয়ে খেতে হয়েছে খেয়ে দিয়ে বেটা এবার মোবাইল নিয়ে শুয়েছে মোটে মোবাইল দিয়ে টেপা টেপি করতেছে বলতে ফেরেশতা লিখ বলে ভাই তো দাঁড়া না এখনো তো ঘুমাইনি রে এখনো ঘুমাইনি হায় হায় অপেক্ষা করতে থাকে আল্লাহর বান্দা আল্লাহর বান্দি মোবাইল টিপতে টিপতে ঘুমিয়ে গেল
তখন বলছে লিখবো, আফসোস করে বলে তাহলে এবার তুই লেখ। এ বাবা এ গেল গুনাহ করলে তারপর অপেক্ষা। আর ধরেন রাজাপুরে জলসা, আপনি নিয়ত করছেন আমি জলসায় যাব, এখন আসেননি বলে, বাড়ি থেকে নিয়ত করেছেন যে আমি যাব, আল্লাহর ফেরেশতা তখন থেকে নেকি লিখতেছেন। জোরে বলেন। সৎ ভালো নিয়ত করার সাথে সাথে নেকি লেখা শুরু হয়ে যায়, আর কর্ম করলে আরো ডবল ডবল নেকি লেখা হয়। জোরে বলেন। আর গুনাহ করলে এরকম অপেক্ষা করা হয়। আল্লাহর বান্দাবান্দি, তাও কি আমরা তওবা থেকে গুনাহ থেকে তওবা করব না? আমরা কি আল্লাহর দ্বারে ঝুঁকবো না? তওবা করবেন বাবা। তাহলে আপনি যদি নিয়ত করেন যে আমি 10 কেজি গোশত দেব, নিয়ত করার সাথে সাথে আল্লাহ ফেরেশতারা নেকি লিখতে থাকবেন। জোরে বলেন। আছেন না, 10 কেজি গোশত দিবেন, 10 কেজি ডাল দিবেন, 5 কেজি ডাল দিবেন, তেল দিবেন, আলু দিবেন, এইভাবে নিয়ত করুন বাবা। 10 জন মিলে। হ্যাঁ বলেন। আমার মায়েদের কাছে তো খাতা কলম নিয়ে যেতে, খাতা কলম নিয়ে যান, কমিটির ছেলেরা মায়েরা দিবেন। আমার মায়েরা অনেক দান করেন, নিশ্চিত আপনারা দেন, কারণ মায়েদের দানে অনেক কিছু লাভ। মায়েদের তো ভান্ডারে এখন টাকা আছে না? নাই, ভান্ডারে টাকা আছে। এজন্য মায়েদের বলো, মা আল্লাহর কাছে দোয়া করি যেন স্বামী স্ত্রীতে মোহাব্বত হয়, শ্বশুর শাশুড়ির সাথে বৌমার সঙ্গে যেন মোহাব্বত হয়, বৌমা আর শাশুড়ি না হয়ে মা আর মেয়ে, শাশুড়ি না হয়ে কি হবে? মা, আর বৌমা না হয়ে কি হবে? মেয়ে। তাহলে মেয়ে হলে লাভ আর মা হলে লাভ। নামে শাশুড়ি, সেটা নাম নয়, প্রকৃত মা। আর বৌমা নয়, মেয়ে হবে। তাই সংসারে দুঃখ নাই, কষ্ট নাই, শান্তিতে সংসার চলবে। ছেলে বিদেশ থেকে বাড়ি আসবে, কাজ কাম করে বাড়ি আসবে, মার বউ স্ত্রীর যখন আনন্দ হাসি মুখ দেখবে, ফুর্তি দেখবে, তো স্বামীরও আনন্দ হবে, সংসারে বরকত হবে। আর দুজনের যদি খিচির খিচির লেগেই থাকে, ইনকাম করে আনবে বরকত, এত টাকা ইনকাম করে যায় করে বাবা কি করে, ওদিকে খুঁখু এদিকে ঘুঘু, ঘরে গিয়েও আরাম নাই, বাড়ি এসেও শান্তি নাই, মায়ের কাছেও ভালো মুখ পাওয়া যায় না, বিবির কাছেও ভালো মুখ পাওয়া যায় না। এ দুটি দোষ। মা তুমি তোমার মন ঠিক করো, স্ত্রী তুমি তোমার মন ঠিক করো। বুঝতে পারেননি? স্ত্রী হবে মেয়ে ঘরের, আর মা হবে শাশুড়ি হবে মা নিজের। একটি মেয়ে বাপ মা ফেলে এসেছে তোমার ছেলের কাছে, দুটো কথা বলে কবুল কবুল বলি এসেছে, সেই মেয়েটার প্রতি তুমি এত অত্যাচার করো কেন? আর তুমি যদি অত্যাচার করো বসে থাকো, তোমারও মেয়ে যেখানে দিয়েছো সেও শান্তিতে নাই। খুঁজে দেখো, খোঁজ নিয়ে দেখো, তোমার মেয়েও শান্তিতে নাই। নিজের মেয়েকে যদি শান্তিতে রাখতে চাও, পরের মেয়ে বাড়ি এনে তাকেও শান্তিতে রাখতে শেখো। কথা বুঝতে পারেননি নাকি? শুধু শ্বশুরের বলে তুমি শ্বশুর বলি তোমার নাম এত হয়, আমি শাশুড়ি বলি আমি সবসময় খিনখিট করি নাই, এরকম আছে। তো যাই হোক, আল্লাহ সকলকে বুঝ শক্তি দান করুক, জোরে বলি আমিন। মায়েদেরকে বলবো, আম্মা আপনাদের ভান্ডারে টাকা দেন যাতে করে আরো বরকত হয়। আমি দোয়া দিব আল্লাহ যেন বরকত দেয়, সন্তান যেন নেক দেয়, আল্লাহ আপনাদের যেন সংসারের দুঃখ দুর্দশা কষ্ট দূর করে দেয়, জোরে বলি আমিন। হবে না বাবা? গোস্ত একটু দেখেন, আমি এমনিতে দুর্বল মানুষ, 30-এর বেশি থাকবো না, এমনি 11টায় 13 হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? আপনারা জলদি করে যে যা দেবেন একটু সালাত ও সালাম পড়ি, যা দিবেন তাড়াতাড়ি দোয়ার আগে। এই হাতে খানায় কাবার গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব, একটু সালাত ও সালাম পড়ি, কাছে আসুন। মোহাব্বতে ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরে তে পয়দা
সেই নূরে তামাম জাহান পয়দা তুমি যে কাবা আর কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম সালাওয়াতুল্লাহি ইয়া রাসূলুল্লাহ তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিকদের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লাম সাল্লাম দাইমান আবাদা আলা নাবিয়িকা খায়রি খালকি কুল্লিহিম দেখেন ভাই এসে গেছেন উনি শেষ দোয়াই করবেন আপনাদের গ্রামের গর্ব আপনাদের গ্রামের গর্ব বাবা মা হয়তো আপনারা অনেক কিছু দিতে দিতে দিলেন না গোস্ত মালো মাত্র 50 কেজি হয়েছে 50 কেজি হ্যাঁ 50 কেজি গোস্ত হবে তো নামগুলো কিন্তু আপনার শুনতে গেলে একটু গোস্ত দেওয়া লাগে ছোট্ট করে দোয়া করবো আমি বসিয়ে রাখবো না ভাইজানকে বসিয়ে রাখা কষ্ট দেওয়া হয় বুঝতে পারছেন হয় না একটু হয় না বাবু একটু হয় 10 কেজি গোস্ত হবে মায়ের জন্য দাদা দাদির জন্য নানা নানির জন্য আর আব্বা বলবে না খোকা 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনবো বলবে না এ যুবক কার জীবনের শেষ আমি জানি না তবে আপনাদের আমি অনুরোধ করব বাবা আপনার একটু আল্লাহর রাস্তায় দিন দিলে লাভ লস নেই নবী আনা মাহফিলে নবীওয়ালারাই উদযাপন করে নবীওয়ালারাই ব্যয় করে আমরা সব নবীওয়ালা মানুষ বলে এখানে বিবেচিত এজন্য আমরা নবী আনা মাহফিলে ব্যয় করতে রাজি কে আছেন আর একটু দেবেন আব্বাজি আমার হয় না 2-5 কেজি করে কিছু দেবেন সংবাদ ভালো মনে হয় কি এনেছেন সাথে করে সুবহানাল্লাহ আচ্ছা তাহলে নামগুলো বল কি ব্যাগ শুধু দিবেন নাকি সুবহানাল্লাহ দেখেন যতই যা কত মানুষটা বুঝতে হবে যে এত মোহাব্বত তো আছে আপনারা কেউ দিতে চাইলেন না কিন্তু এইটুকু মানুষ সেই কোথা থেকে মোহাব্বত করে ছুটে এসে দেখেন যা দেখ যদি 1 টাকা দাও তাই লাভ 1 টাকা দে তাহলে 50 টাকা তো দেছে সুবহানাল্লাহ কি নাম আপনার বাবা জহুরুল ইসলাম তো ওই বড় একটা 100 টাকার নোটটা হয় মানুষটা মোহাব্বত আছে 50 টাকা দিলেও লাভ তাও তো দিয়েছে আপনারা তো তাও কিছু বলতেছেন না নারে তাকবীর নারে রিসালাত 50 দেখো না আল্লাহ রাসূল বলেন এক দিলে 10 গুণ সওয়াব জোরে বলুন এই যদি তার 50 দিলে যদি 10 গুণ বেড়ে যায় তাহলে কত হবে হ্যাঁ 500 হয়ে যাবে তাহলে আপনারা তো যদি তাও দিতেন 500 তো 10 কেজি গোশত দিলে
10 যদি আবার 10 গুণ হয় কত হলো? সুবহানাল্লাহ। না টাকা পয়সা গুলো রাখেন, নারী তাকবীর, নারী রিসালাত, দানকারী দাতাগণ, জোরে বলি আল্লাহুম্মা আমিন। বাবা আমার 3 নাম্বার মাজার ছিল হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মাজার গুলো বলি দোয়া করব নাকি? থাক বলবো না। কাদের কাদের গম্বুজওয়ালা মাজার ছিল তাদের মাত্র 3টে নাম বলেছে। আম্মা খাতুনে জান্নাতের মাজার, হে বাবাজি আমার, হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার, হযরত ইমাম বাকার হুজুরের মাজার, হযরত কারি নাফে হুজুরের মাজার, ইমাম জাফর সাদিকের মাজার, ইমাম বাকার ইমাম জাইনুল আবেদিনের বেটা, ইমাম জাইনুল ইমাম হুসাইনের বেটা, আর ইমাম বাকারের বেটা ইমাম জাফর সাদিক। জোরে কোন সুবহানাল্লাহ। এনাদের সকলের মাজার ছিল গম্বুজওয়ালা জান্নাতুল বাকিতে, এখন নাই। কি গো, মাজার ভাঙা নতুন কোন অভ্যাস না, পুরাতন অভ্যাস। আগে চাচারা করেছে, এখন ভাইপোরা নকল করতেছে। যুবক আমার সোনা মানিকেরা, শুধু তাই নয়, আরো এগিয়ে চলুন। হযরত উসমান ইবনে মাসুনের মাজার ছিল গম্বুজওয়ালা, ইব্রাহিম ইবনে রাসূল তার মাজার ছিল গম্বুজওয়ালা, নবী পাকের স্ত্রী আম্মা সুফিয়ার মাজার ছিল গম্বুজওয়ালা, হযরত আতিকা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের মাজার ছিল গম্বুজওয়ালা, আম্মাতুর রাসূলের মাজার ছিল গম্বুজওয়ালা, জঙ্গে হাদ্দার মাজার ছিল গম্বুজওয়ালা, হযরত উসমান জিন নুরাইনের মাজার ছিল গম্বুজওয়ালা, ফাতেমা বিনতে আসাদের মাজার ছিল গম্বুজওয়ালা, হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার মাজার ছিল গম্বুজওয়ালা। এই 16টা মাজার জান্নাতুল বাকিতে ছিল গম্বুজওয়ালা। এখন একটাও পাবেন না বাবা। ওরে আমার সোনা মানিকেরা, আমরা মাজারকে ভালোবাসি, এই জন্য আল্লাহর ওলির দরবারে যাই। মাজারে সিজদা ভালোবাসি না, মাজার পূজা ভালোবাসি না, আমরা মাজার জিয়ারত ভালোবাসি। ঠিক না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক, জোরে বলি আমিন। যে যেখানে আছেন আমার সঙ্গে একটু দোয়ায় শামিল হন। ছোট্ট করে দোয়া করব। ডাল চাল টাকা পয়সা যা দিবেন, আপনাদের গ্রামের ছেলে আমার ভাই যার কাছে আপনারা দিবেন, শেষ দোয়াটা নিয়ে যাবেন। এটা কিন্তু শেষ দোয়া না। আল্লাহুম্মা আমিন। اللهم صل على سيدنا شفيعنا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلام عليك يا رسول الله وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আয় আল্লাহ, আপনার বান্দা বান্দিরা যে যা কিছু দিবেন, দিয়েছেন, পরেও দিবেন, সকলের দানগুলো আপনি কবুল করে নিন আল্লাহ। আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশি মাতৃ পিতৃ কোলে দাদা দাদি নানা নানি नबी नबी मेरा नबी नबी